কি মনে হচ্ছে একটা 68-year-old ফিমেল পেশেন্ট এরকম একটা লোয়ার অ্যাবডোমিনাল পেন উইথ অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে এসছে, হ্যাঁ, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ও যেটা বললো যে সিভিয়ার একটা পেন আছে, aggravated by taking foods and relieved after medication, তাই তো? অ্যাবডোমিনাল ডিস্টেনশনের সঙ্গে আর কোনো ফিচার্স ছিল অ্যাসোসিয়েটেড? কোনো জন্ডিস নেই বললি, তাই তো? বেশ, আর কি কি হিস্ট্রি নিতে হবে এরকম যদি একটা পেন অ্যাবডোমিনের পেশেন্ট উইথ অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে আসে? ও যেগুলো বলেছে সেগুলো ছাড়া। বললো তো, বললো। ব্লিডিং পিয়ারের কোনো হিস্ট্রি আছে? ব্লিডিং পার রেক্টাল আছে? বলেছিস পার্সোনাল হিস্ট্রিতে বল, হ্যাঁ বল। আর ওয়েট লস, অ্যানোরেক্সিয়া? ওয়েট লস জিজ্ঞেস করা হয়নি, তাহলে ওয়েট লসটা জিজ্ঞেস করতে হবে, তাই তো? অ্যানোরেক্সিয়া আছে বলেছিস, ভমিটিং এর কোনো হিস্ট্রি নেই? ভমিটিং এর কোনো হিস্ট্রি নেই, বেশ ঠিক আছে। আর ঠিক আছে, রিসেন্ট হয়নি, বেশ বেশ বেশ। আর ফিভার কিছু নেই বলছিস? আচ্ছা, এরকম একটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন তার সঙ্গে অ্যাবডোমিনাল পেন, ফিভারের কোনো রিলেশন আছে? ফিভারের হিস্ট্রি কেন নেব? টিউবারকুলোসিস হতে পারে, বেশ বেশ। আর হ্যাঁ, পেরিটোনাইটিস, ব্যাকটেরিয়াল স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হতে পারে, বেশ। আর পলিসিস্টাইটিস ও যেটা হতে পারে, বাট ও বলছে লোয়ার অ্যাবডোমিনাল পেন, তো পলিসিস্টাইটিস হলে লোয়ার অ্যাবডোমিনাল জেনারেলি হয় না, রাইট আপার কোয়াড্রেন্ট হবে না। লার্জ বাল অবস্ট্রাকশন, কনস্টিপেশনের হিস্ট্রি আছে, হতে পারে, হতে পারে, ঠিক আছে। আর আইবিডি হতে পারে? ওখানে ওখানে শুয়ে দাও পেশেন্ট। আইবিডি হতে পারে, আইবিডি হতে পারে, তাই তো? আইবিডি হলে আর কি সিমটমস থাকবে? ব্লিডিং পিয়ারের একটা হিস্ট্রি থাকবে। তুই যেটা বলছিস পার্সোনাল হিস্ট্রির মধ্যে যদিও নিয়েছিস, সেটা কি মেলিনার মতো মনে হচ্ছে না ব্লিডিং পিয়ার ফ্রেশ ব্লাড? মেলিনা, মেলিনা হলে মেলিনার কি ফিচার্স হবে বল? আপার জিআই ব্লিডিং, ক্যারেক্টারিস্টিক কি হয় মেলিনার? ব্ল্যাক টারি, ব্ল্যাক টারি স্টুল হবে, তার সঙ্গে ফাউল স্মেলিং হবে, ঠিক আছে? আর কি হবে? দ্যাট উইল স্টিক টু প্যান, ঠিক আছে? তার সঙ্গে সে তখন যদি ফ্ল্যাশ করবি একটা রেডিস অ্যাপিয়ারেন্স হবে। দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ মেলিনা, ঠিক আছে? অনেক সময় এটা কনফিউশন হয় যে মেলিনা হচ্ছে নাকি, অনেক সময় দেখবি কোনো আয়রন ট্যাবলেট খাচ্ছে সেখানে ব্ল্যাক ইজ স্টুল হচ্ছে, বাট সেটা হার্ড স্টুল, দ্যাট ইজ নট মেলিনা। এটা পেশেন্ট পার্টি বলবে বা পেশেন্ট বলবে, তোকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে, ইজ ইট মেলিনা অর হেমাটোজিজিয়া অর ব্ল্যাক স্টুল, ব্ল্যাক হার্ড স্টুল, ঠিক আছে? অ্যানোরেক্সিয়া, ওয়েট লসের হিস্ট্রি একটা নিতে হবে বললি, তাই তো? ওয়েট লস আছে কিনা, সিগনিফিক্যান্ট ওয়েট লস কখন বলবো কোনো একটা পেশেন্টের? হ্যাঁ, কত কেজি ওয়েট লস হয়? না, সিগনিফিক্যান্ট ওয়েট লসের ডেফিনিশন কি? 10 কেজি, 10% ইন কত দিনের মধ্যে? 3 কেজি ইন 6 মান্থস, 3 কেজি ইন 6 মান্থস যদি হয়, দ্যাট ইজ সিগনিফিক্যান্ট ওয়েট লস, ঠিক আছে? আর অ্যাবডোমিনাল ডিস্টেনশন যদি বলেছিস, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ফিচার্সের মধ্যে কোনো পেটাল সোয়েলিং রয়েছে? পেটাল সোয়েলিং কিছু নেই, কোনো ডিস্ট্রেস নেই বললি। আর কি কি হিস্ট্রি নিতে হবে? এরকম একটা সাপোজ ওর যেটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন বলছে সেটা অ্যাসাইটিস হতে পারে তো, তাই তো? অ্যাসাইটিস হতে পারে। তো আমরা যদি ধরে নিই যেটা অ্যাসাইটিস, তাহলে আর কি কি হিস্ট্রি নেওয়ার দরকার আছে? অ্যানাসার্কা, অ্যাসাইটিস উইথ অ্যানাসার্কা, চারটে ডিজিজের নাম বল। নেফ্রোটিক সিনড্রোম একটা হলো, আর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, আর ম্যাল নিউট্রিশন, হাইপোঅ্যালবুমিনিমিয়া, তাই তো? আর প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি হতে পারে, হতে পারে হাইপোঅ্যালবুমিনিমিয়া সেখান থেকে হতে পারে। আর শুধু অ্যাসাইটিস আছে উইদাউট অ্যানাসার্কা, কি কি কজ আছে? সিরোসিস, পোর্টাল হাইপারটেনশন, অ্যাসাইটিস, বেশ। বার্চিয়ারি সিনড্রোম, তো এখানে তাহলে পেটাল সোয়েলিং নেই বললি, তাই তো? তাহলে শুধু অ্যাসাইটিস এটা হতে পারে, ঠিক আছে? আর কি নেগেটিভ হিস্ট্রি আমাদের নিতে হবে? অর্থোপনিয়া, অর্থোপনিয়াটা কি? নেই। টিএনডি, পারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়ার কোনো হিস্ট্রি আছে কিনা সেটা নিতে হবে।
প্যালপিটেশন, চেস্ট পেনের কোনো হিস্ট্রি আছে কিনা সেটা নিতে হবে। অলিগিউরিয়া হিস্ট্রি নিতে হবে। হতে পারে একটা সিএলডি পেশেন্টের অলিগিউরিয়া হতে পারে না, একটা সিএলডি ক্রনিক লিভার ডিজিজের পেশেন্টের অলিগিউরিয়া হতে পারে, কেন হবে বল? তুই তো এটা বলছিস অ্যাবডোমিনাল ডিস্টেনশন, সাপোজ এরকম একটা অ্যাসাইটিস পেশেন্ট বলছে অলিগিউরিয়া হচ্ছে, তার মানেই কি আমরা ধরে নেব যে পেশেন্টের কিডনির কোনো প্রবলেম আছে, সিকেডি আর একেআই হয়ে আছে? কি হতে পারে? হেপাটোরেনাল সিনড্রোম, কে বললি? হেপাটোরেনাল হতে পারে, তাই তো? বেশ, আর পেডাল সোয়েলিং, যেটা বললাম পেডাল সোয়েলিং এর হিস্ট্রি একটা নিতে হবে। আর যদি যখন তোরা হিস্ট্রি নিচ্ছিস কোনো একটা অ্যাসাইটিস পেশেন্টের, মানে দেখ তোদের অ্যাসাইটিস দেবে, তার মধ্যে টিবি হতে পারে, টিবি পেরিটোনাইটিস হতে পারে, তো টিবির জন্য ফিভার, কাফ, হেমোপটিসিস, ওয়েট লস, এগুলোর হিস্ট্রি নিতে হবে, অ্যানোরেক্সিয়ার হিস্ট্রি নিতে হবে। আর কি হতে পারে যেগুলো বললাম, যদি অ্যানাসার্কা থাকে তার সঙ্গে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরের জন্য যে হিস্ট্রিগুলো নিতে হয়, অর্থোপনিয়া, পিএনডি, প্যালপিটেশন, চেস্ট পেন, সেগুলো নিতে হবে। যদি রেনাল কোনো কজ হয় তাহলে অলিগিউরিয়ার হিস্ট্রি নিতে হবে, কোনো হেমাচুরিয়া হচ্ছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে? পেডাল সোয়েলিং এর হিস্ট্রি ইম্পর্টেন্ট। পেডাল সোয়েলিং তোর কি হতে পারে, মানে কার্ডিয়াক কোনো কজ ছাড়াও হতে পারে। তো সাপোজ কোনো একটা পেশেন্টের অ্যানাসার্কা আছে, অ্যাসাইটিস উইথ পেডাল সোয়েলিং আছে, তাহলে সেটা বুঝবি কি করে যে এটা কার্ডিয়াক কজ থেকে হচ্ছে নাকি সিএলডি? সিএলডি পেশেন্টের যেটা ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ হয়ে একটা অ্যাসাইটিস হয়ে আছে, তার জন্য পেডাল সোয়েলিং হতে পারে। সিএলডি পেশেন্টের বাইপেডাল সোয়েলিং হতে পারে, তো আইভিসি কম্প্রেশনের জন্য হতেই পারে। তাহলে ডিফারেন্সিয়েট কিভাবে করবি? কার্ডিয়াক, হ্যাঁ সেটা একটা গেল। আর একদমই তাই, সিকোয়েন্স ওয়াইজ তোকে দেখতে হবে কোনটা আগে হয়েছে, আগে অ্যাসাইটিস হলো না আগে পেডাল সোয়েলিং হলো, না আগে পেরিঅরবিটাল সোয়েলিং হয়েছে। ডিপেন্ডিং আপন দ্যাট সেখান থেকে তোরা কিছুটা ক্লু পেতে পারিস। যদি আগে অ্যাসাইটিস হয় দেন ইট ক্যান বি ক্রনিক লিভার ডিজিজ, ওকে। যদি আগে পেডাল সোয়েলিং হয় তারপরে অ্যাসাইটিস হয়, তাহলে কি হতে পারে? কার্ডিয়াক কজ হতে পারে। পেরিঅরবিটাল পাফিনেস জেনারেলি রেনাল কজে হয়, ঠিক আছে? আর একটা কার্ডিয়াক কজ বল যেখানে শুধু অ্যাসাইটিস থাকতে পারে, পেডাল সোয়েলিং নাও থাকতে পারে, বল? কার্ডিয়াক কজ আমি তো বললাম শুধু অ্যাসাইটিস বা অ্যাসাইটিস আগে হয়েছে তারপরে তোর পেডাল সোয়েলিং হয়েছে, দ্যাট ইজ মোস্ট কমনলি ক্যান বি ডিউ টু কম্পেনসেটেড লিভার ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ, তাই তো? একটা কার্ডিয়াক কজ বল যেখানে এরকম হয়, মানে আগে অ্যাসাইটিস হয়েছে তারপরে একটু আধটু পেডাল সোয়েলিং আছে। হার্ট ফেলিওরে হয় না, হার্ট ফেলিওরে তো পেডাল সোয়েলিং আগে হবে। কি? পেরিকার্ডিয়াল এফিউশন, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, ঠিক আছে, এটা মনে রাখিস। আর নেগেটিভ হিস্ট্রির মধ্যে আর কিছু নেব আমাদের? সিএলডি দেখ, যদি সিএলডি আমরা ভাবি তাহলে তোকে সিএলডির কি কজ আছে সেগুলো মাথায় রাখতে হবে, সেই মাথায় রেখে তারপরে হিস্ট্রিটা নিতে হবে, তাই তো? তা সিএলডি কজগুলো কেউ একজন বল, চাঁদা তুলে নয়, একজন করে বল, তুই বল। হ্যাঁ বল। অ্যালকোহল, বেশ। আর মেটাবলিক কি কি ডিজিজ আছে? তাহলে উইলসন ডিজিজ যখন বললি তাহলে কি হিস্ট্রি নিতে হবে? উইলসন ডিজিজ রিলেটেড কি হয়? ট্রেমার হয়। তাহলে পেশেন্ট তো আর বলবে না যে আমার ট্রেমার হচ্ছে, তোকে জিজ্ঞেস করতে হবে যে পেশেন্টের কোনো ইনভলন্টারি কোনো হ্যান্ড মুভমেন্টস রয়েছে কিনা, তাই তো? বেশ। আর হিমোক্রোম্যাটোসিস হতে পারে, এটার জন্য স্পেসিফিক্যালি কোনো হিস্ট্রি আমরা পাবো না। আর ভাইরাল হেপাটাইটিস হতে পারে, তার জন্য ও জিজ্ঞেস করেছে জন্ডিস নেই, ফিভার নেই। কি হয় ভাইরাল হেপাটাইটিসে জেনারেলি কি হয়? ফিভার হবে ফলোড বাই জন্ডিস, হ্যাঁ, মানে অনেকগুলো ফেজ রয়েছে, প্রোডার্মাল ফেজ, ফেব্রাইল ফেজ, ইকটেরিক ফেজ, রিকভারি ফেজ। তো সেইগুলো তো জন্ডিস, ফিভার, পেন অ্যাবডোমেন, ভমিটিং, এগুলো হিস্ট্রি নিতে হবে। আর কজ বল কি কি আছে? নন অ্যালকোহলিক স্টেয়াটোহেপাটাইটিস, ন্যাশ, বেশ। তো বাচ্চাদের হয়। অ্যামাইলোইডোসিস হতে পারে, তাই তো? স্টোরেজ ডিজিজ, বেশ, এগুলোই। বেশ। আর হ্যাঁ, পিএসসি হতে পারে, প্রাইমারি স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস হতে পারে। কেন জিজ্ঞেস করলাম পিএসসি? মানে ক্লাবিং হয় পেশেন্টের, এটা তোরা আমি জিজ্ঞেস করেছিলাম কেউ বলতে পারিস না। তা জিআই কজ অফ ক্লাবিং জিজ্ঞেস করছি, কেউ বলতে পারছিস না। তাহলে বেশ, ঠিক আছে, ভালো বলেছিস, বল, বস। আর কি হতে পারে এগুলো, মানে আর কি কি হিস্ট্রি নিতে হবে নেগেটিভ হিস্ট্রির মধ্যে? ড্রাগস, অবভিয়াসলি ড্রাগস। অ্যালকোহল যদিও এটা ফিমেল পেশেন্ট, অ্যালকোহল যদি মেল পেশেন্ট হয়, অ্যালকোহল
জিজ্ঞেস করতে হবে, অ্যালকোহল ইনটেকের হিস্ট্রিটা জিজ্ঞেস করতে হবে। কিভাবে অ্যালকোহলের হিস্ট্রিটা নিতে হয় বল? ডিউরেশন কি, মানে ফ্রিকোয়েন্সি, উইকলি কত দিন খায় সেটাও জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েট কিভাবে করি আমরা বলতো অ্যালকোহলিক আর নন অ্যালকোহলিক ক্রনিক লিভার ডিজিজের মধ্যে? কাট অফ কত? অ্যালকোহল ইনটেকের কাট অফ কত? না না, ভ্যালু বলছি না, যে ড্রিঙ্ক করছে তার আমরা কত বলি? 1 ইউনিট মানে 8 গ্রাম, 1 ইউনিট মানে 8 গ্রাম অফ অ্যালকোহল। ঠিক আছে, এবার সেখানে তুই যদি ক্যালকুলেট করতে পারিস যে ইন কেস অফ ফিমেল মোর দ্যান 14 ইউনিটস পার উইক অ্যান্ড ইন কেস অফ মেল যদি 21 ইউনিটস পার উইক হয়, বস বস যদি হয়, তাহলে সেটা এর কাট অফের বেশি হলে আমরা অ্যালকোহলিক লিভার ডিজিজ বলি। ঠিক আছে, আর তার যদি কম হয় সেগুলো নন অ্যালকোহলিক লিভার ডিজিজ। ঠিক আছে, তাহলে অ্যালকোহল ইনটেকের একটা ডিটেইল হিস্ট্রি আমাদের নিতে হবে। ঠিক আছে, বেশ এইগুলো মোটামুটি। আর পাস্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রির মধ্যে কি ইম্পর্টেন্ট? ও যেটা বললো ব্লাড ট্রান্সফিউশনের কোনো হিস্ট্রি নেই। আর ইম্পর্টেন্ট পাস্ট হিস্ট্রি টিউবারকুলোসিস, নিউম্যাটিক হার্ট ডিজিজ, আরএসডি হিস্ট্রি একটা নিতে হবে, তাই তো? বেশ। আর পার্সোনাল হিস্ট্রির মধ্যে ডায়াবেটিস হাইপারটেনশনটা তোরা পার্সোনাল হিস্ট্রির মধ্যেও লিখতে পারিস আর পাস্ট হিস্ট্রির মধ্যেও লিখতে পারিস। ঠিক আছে, বেশ। এই পেশেন্টের তোর পার্সোনাল হিস্ট্রি কোনো ইম্পর্টেন্স রয়েছে? দেখ, আমরা যখন অ্যাজ জেনারেল কোনো এক্সামিনেশন করছিস বা জেনারেল আমরা বলি, সেটা ঠিক আছে, পরপর বলে গেলাম পয়েন্টসগুলো, কিন্তু যখন তোকে কোনো একটা কেস দেওয়া হচ্ছে, সাপোজ জিআই কেস দেওয়া হচ্ছে, তার সঙ্গে পার্সোনাল হিস্ট্রি নেওয়ার কি রিলেভেন্স রয়েছে সেইগুলো তোকে মাথায় রেখে কিন্তু এগুলো এক্সামিনার তোকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, বাউল হ্যাবিটের একটা সিএলডি পেশেন্টের বাউল হ্যাবিটের সঙ্গে কোনো রিলেশন আছে? যে পেশেন্ট কনস্টিপেশন বা বাউল পাস করছে না, সেটা কি সিগনিফিকেন্স কি, ক্লিনিক্যাল রিলেভেন্স কি? হেপাটিক এনসেফেলোপ্যাথি যদি হয় সেখানে কি করি আমরা? ল্যাকটিউলোজ দিস কেন? টার্গেট কি? 2 to 3 সেমি সলিড স্টুল যাতে সারাদিন পাস হয়। ঠিক আছে, যাতে অ্যামোনিয়াটা অ্যামোনিয়ামে কনভার্ট হয়, সেখানে যাতে হেপাটিক এনসেফেলোপ্যাথিটা কম হয়, তাই তো? তাহলে সেটা একটা রিলেভেন্স এখানে রয়েছে। স্লিপ অল্টার স্লিপ সাইকেলের কোনো রয়েছে? হেপাটিক এনসেফেলোপ্যাথির জন্য হয় কি হয়, হেপাটিক এনক্যাপ পেশেন্ট আর্লি স্টেজে বলবে কি বলবে, যে আমার রাত্রেবেলা ঘুম হচ্ছে না, দেখবি সারাদিন ঘুমাচ্ছে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্স রয়েছে। সেরকম ব্লাডার হ্যাবিট যদি অলিকিউরিয়া হয়, সেখানে হেপাটোরেনাল সিনড্রোম হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো তোদের বলতে হবে পার্সোনাল হিস্ট্রির মধ্যে। আর কি একটা ইম্পর্টেন্ট পার্সোনাল হিস্ট্রি যেটা সিএলডি পেশেন্টে নিতে হবে বলতো? বল। হাই রিস্ক বিহেভিয়ার, তাই তো? পেশেন্টের হতে পারে একটা আইভি ড্রাগ ইউজার পেশেন্ট হতে পারে, এখানে কি হয়, হেপাটাইটিস বি হতে পারে, ভাইরাল হেপাটাইটিস হতে পারে, সেটা ইম্পর্টেন্ট তো, ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, এইগুলো। আর পাস্ট হিস্ট্রি হয়ে গেল, পার্সোনাল হিস্ট্রি। ড্রাগ হিস্ট্রি ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখবি পেশেন্ট ভাইরাল হেপাটাইটিস নিয়ে আসে, ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হতে পারে, কোনো আয়ুর্বেদিক মেডিকেশন খাচ্ছে অনেক দিন ধরে, জানেই না পেশেন্টের এরকম জন্ডিস নিয়ে আমাদের আউটডোর এরকম পেশেন্ট। তো ড্রাগ হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যালার্জিক হিস্ট্রি নিতে হবে। ঠিক আছে, তাহলে এই ও যেটা হিস্ট্রি বললো এবং পাস্ট হিস্ট্রি এবং পার্সোনাল হিস্ট্রি থেকে অ্যাবডোমিনাল ডিস্টেনশন উইথ সাম পেইন ইন লোয়ার অ্যাবডোমেন। ঠিক আছে, যদিও ডিস্টেনশনটা পেশেন্ট ভালো করে ডেসক্রাইব করতে পারেনি, ঠিক আছে, কিন্তু এখানে আমি যেগুলো বললাম, মানে একটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন ডেসক্রাইব করতে গেলে কি কি পয়েন্টসে ডিসক্রাইব করতে হবে? ডিউরেশন, অনসেট, প্রোগ্রেশন, রিলিভিং অ্যান্ড অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, সেগুলো সবগুলোই ও বলেছে। সেগুলো পেন অ্যাবডোমেনের জন্য বলেছে, ডিস্টেনশনটা ঠিকঠাকভাবে বলতে পারেনি যদিও পেশেন্ট, কিন্তু এই পয়েন্টসে তোদের নিতে হবে। আর কি নিতে হবে? অ্যাসোসিয়েটেড কোনো সিমটমস। অ্যাসোসিয়েটেড সিমটমস কি হতে পারে? একটা ডিস্টেনশনের সঙ্গে পেন অ্যাবডোমেন, জন্ডিস, ব্লিডিং ফিয়ার, কোনো অল্টারেশন অফ বাউল হ্যাবিট, ঠিক আছে, আপার জিআই ব্লিডিং কিছু হচ্ছে কিনা, ঠিক আছে, তার সঙ্গে কোনো ফিভার, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, যেটা বললাম এগুলো। তার সঙ্গে ইম্পর্টেন্ট নেগেটিভ হিস্ট্রি হচ্ছে কার্ডিয়াক কজের জন্য যেগুলো হতে পারে সেগুলো নেগেটিভ হিস্ট্রি নিতে হবে। অর্থোপনিয়া, পিএনডি, চেস্ট পেন, প্যালপিটেশন, ঠিক আছে, পেটাল সোয়েলিং, অলিগিউরিয়া, এগুলো, কোনো ইনভলন্টারি মুভমেন্ট, ট্রেমার্স। ঠিক আছে, হিস্ট্রি ভুল হবে না তো? এবার কোনো অ্যাসাইটিস পেশেন্টের যদি হিস্ট্রি নিতে হয়, তাহলে এই পয়েন্টসগুলো মাথায় রেখে, বা তোরা যেটা করবি, ধর পরীক্ষার আগে তোদের এতগুলো সাবজেক্ট, পরীক্ষার আগে অত রিভিশন করার টাইম পাবি না, তো বেটার হয়, আমার মনে হয় আমরা যেটা করতাম, একটা প্রোফর্মা বানিয়ে রাখে যে এই পয়েন্টসে আমি একটা জিআই সিস্টেমের হিস্ট্রি নেব, বুঝতে পেরেছিস তো? তাহলে সেই রকম বানিয়ে রাখলে পরীক্ষার সময় অসুবিধা হবে না।
লং কেসের তোর হিস্ট্রি এক্সামিনেশন মিলিয়ে সবকিছু লিখতে গেলে 40 মিনিটে শেষ করতে পারবি না। তুই যদি মনে করে করে লিখিস আমাকে কি কি পয়েন্টসে হিস্ট্রি লিখতে হবে, 40 বা 45 মিনিটসে কমপ্লিট করতে পারবি না। তো বেটার আগে থেকে প্রত্যেকটা সিস্টেম ওয়াইজ একটা প্রোফর্মা বানিয়ে রাখবি, ঠিক আছে, কি কি পয়েন্টসে হিস্ট্রি নিতে হবে লিখে রাখ, আমাকে দেখা, যদি কোনো অ্যাড করতে হয় বা বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে বল, আমি অ্যাড করে দেবো, ঠিক আছে। বেশ, এবার এক্সামিনেশন করেছিস জেনারেল সার্ভে, চল তাহলে এবার ওখানেই যেতে হবে। পয়েন্টস গুলো বল প্রথম থেকে। হায়ার ফাংশন, তাই তো, হায়ার ফাংশনের সঙ্গে এই জিআই সিস্টেমের কি রিলেভেন্স রয়েছে? হেপাটিক এনসেফালোপ্যাথি, অল্টার স্লিপ সাইকেল হতে পারে, পেশেন্ট ড্রাউজি হতে পারে, ডিসওরিয়েন্টেশন হতে পারে, তাই তো। বেশ, তাহলে পেশেন্ট এখানে অ্যালার্ট, কনসাস, কোঅপারেটিভ, ওরিয়েন্টেড টু টাইম প্লেস পারসন, সেটা জিজ্ঞেস করতে হবে পেশেন্টকে, ঠিক আছে। আর হায়ার ফাংশন হলো। নেক্সট, বিল্ড অ্যান্ড নিউট্রিশন, এটা কি মানে মোটামুটি অ্যাভারেজ বিল্ড অ্যান্ড ওয়েল নারিশড বলতে পারি, তাই তো। পেছনে দেখতে পাচ্ছিস তোরা, বিএমআই ক্যালকুলেট করবি কেন? হাইট ওয়েট দেখবি, ওয়েট দেখে বিএমআই ক্যালকুলেট করবি, ঠিক আছে। বেটার টু মানে দেখ এরকম দেখে যদি মনে হয় ঠিকঠাক আছে বলতে পারিস, আদারওয়াইজ বেটার হচ্ছে বিএমআই ক্যালকুলেট করা। বিএমআই ক্যালকুলেট করে তুই যদি বলে দিস তাহলে তোকে কেউ কিছু বলতে পারবে না। তুই যদি দেখে বলিস যে হ্যাঁ স্যার আমার এটা একটু ম্যালনারিশ লাগছে বা একটু ওবিজ লাগছে, তখন জিজ্ঞেস করবে এক্সামিনার কেন বলছো এরকম। তো বেটার হচ্ছে বিএমআই ক্যালকুলেট করে বল। বেশ, তো জেনারেলি কি হয় সিএলডি পেশেন্ট গুলো দেখবি, ওনার ক্ষেত্রে যেহেতু নেই এটা, অনেক সময় সিএলডি পেশেন্ট গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এটা ম্যালনারিশড হয়, ঠিক আছে, ডিউ টু ম্যালঅ্যাবজর্পশন, অ্যানোরেক্সিয়া, ভমিটিং, খেতে পারে না, তার জন্য একটু ম্যালনারিশড হয়। বেশ, তাহলে আর কি পয়েন্ট? ফেসিস, ফেসিস কি ফেসিস হয়? হেপাটিক ফেসিস বলি। হেপাটিক ফেসিসটা কি ডেসক্রাইব কর, কি হয় হেপাটিক ফেসিস? ম্যালার প্রমিনেন্স হয়, ঠিক। আর প্রমিনেন্ট, ম্যালার প্রমিনেন্স হয়, তার সঙ্গে একটু ধর ইকটেরিক টিন্স থাকবে যদি পেশেন্টের জন্ডিস থাকে, ঠিক আছে। এই যে এখানে তোর টেম্পোরাল ফসা, এটাকে আমরা টেম্পোরালিস মাসেলের এখানে যে ফসাটা থাকে টেম্পোরাল হলোইং বলি, ঠিক আছে। হলোনেস অফ টেম্পোরাল ফসা, ইকটেরিক টিন্স, পিঞ্চ নোজ, ঠিক আছে, হয় জেনারেলি, ওনার ক্ষেত্রে হয়নি। আর ম্যালার প্রমিনেন্স যেটা বলি, সব মিলিয়ে আমরা এটাকে একটা বলি হেপাটিক ফেসিস, তাই তো। তো হেপাটিক ফেসিস হতে পারে। আর ডিকিউবিটাস, ডিকিউবিটাস অফ চয়েস পেশেন্টের জন্য আছে, এই পেশেন্টের জন্য, কিন্তু দেখবি অনেক সময় ম্যাসিভ অ্যাসাইটিস থাকলে পেশেন্ট কিন্তু এরকম ফ্ল্যাট হয়ে শুয়ে থাকতে পারে না, তখন কি হয় আমাদের হেড এন্ডটাকে এলিভেট করতে হয়, দ্যাট ইজ কল্ড প্রপড আপ পজিশন, তাই তো। বেশ, আর নেক্সট বল, প্যালার, প্যালারের কোনো ইম্পর্টেন্স আছে এই পেশেন্ট? প্যালার থাকতে পারে পেশেন্ট। ব্লিডিং, যদি আপার জিআই ব্লিডিং থাকে, ম্যালনারিশড হয়, তাহলে অ্যানিমিয়া থাকতে পারে পেশেন্টের, তাই তো। প্যালর, শো মি দ্য প্যালর। প্যালরটা দেখা, কোথায় কোথায় দেখাতে হয়? না বলতে হবে না, তুই ডেমনস্ট্রেট করে আমাকে দেখা। পরীক্ষার সময় এটাই ভুল হচ্ছে, তোদের প্র্যাকটিস হচ্ছে না, জানিস সবই কিন্তু দেখাতে পারছিস না। ঠিক আছে, সাপোজ কনসেন্ট নেওয়া আছে তারপরেই দেখা, তুই দেখা না, দেখা। তুই পেশেন্টকে বল, আমাদের বলছিস কেন? ঠিক করলো এটাও ডরসা, কি কোথায় দেখি আমরা প্যালার? ডরসাম অফ টাং, তাহলে তুই ওনাকে জিভ তুলতে বললি কেন? এইগুলোই তো ভুল করছিস তোরা, জানিস সবই কিন্তু। ডরসা মানে আন্ডার সারফেস অফ টাঙে আমরা কি দেখি? সায়ানোসিস, জন্ডিস দেখি, ঠিক আছে, ইকটেরাস দেখি, তাহলে ঠিক আছে। আর কোথায় দেখবি? নেল বেডসে দেখতে হবে, পামার সারফেসে দেখতে হবে, পামার ক্রিজে দেখতে হবে। আর যদি খুব বেশি ইকটেরাস থাকবে জেনারেলাইজড স্কিনেও হতে পারে, ঠিক আছে। বেশ, তুই এবার আমাকে ইকটেরাসটা দেখা। হলো, এখনই তো বললাম। ও ঠিক আছে। আর পামার ক্রিজ, পামার সারফেস, পাম সোল, জেনারেলাইজড স্কিন, তাই তো। কি ইকটেরাস আছে? ইকটেরাস ইজ প্রেজেন্ট অর নট? মাইল্ড ইকটেরাস ইজ প্রেজেন্ট। কি মনে হচ্ছে তোদের? আমি দেখতে পাচ্ছি না। নট সিগনিফিক্যান্ট এইভাবে বলে না, প্রেজেন্ট অর নট, অ্যাবসেন্ট, নেই। না থাকলে বলবি নেই, ঠিক আছে। প্যালর আছে, প্যালর দেখলি তো? প্যালর আছে মনে হচ্ছে?
মাইল্ড প্যালার আছে সত্যি সত্যি? হ্যাঁ, আর একটা জিনিস, তোরা যখন দেখবি ওই এক হাতে দেখবি না, ঠিক আছে, সব সময় দু হাতে বাইল্যাটারালি দেখবি। আর তুই যেটা বললি না ইকটেরাস দেখার আগে, কি বললো না, সানলাইট, সে এক্সামিনার তোকে কখনোই নিয়ে যেতে বলবে না, জাস্ট বলে রাখবি, ঠিক আছে, যে এটা আমার ন্যাচারাল লাইটে দেখা উচিত, কেন দেখা উচিত, কেন এখানে তোর স্ক্লেরাতে ভালো বোঝা যায়, সেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, একদিন জেনারেল সার্ভে পুরোটা পড়াবো, সেদিনকে বলে দেবো, ঠিক আছে। বেশ, আর প্যালার সাইনোসিস কোথায় দেখে, সেন্ট্রাল সাইনোসিস কোথায় দেখে? যদি তোকে শোন শোন, যদি তোকে শুধু সেন্ট্রাল সাইনোসিস দেখতে বলে, কোথায় দেখবি? এক্স্যাক্টলি, প্যালেটে জেনারেলি নয়, তুই যেটা বললি দুটো সাইডস, ঠিক আছে, ইনার সারফেস অফ লোয়ার লিপস অ্যান্ড হচ্ছে তোর টিপ অফ টাং, দুটো সাইডস হচ্ছে সেন্ট্রাল সাইনোসিস দেখার জন্য, ঠিক আছে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলোতে সেন্ট্রাল প্লাস পেরিফেরাল আমরা দুটোই পেতে পারি। এবার সাইনোসিসের কি কজ, প্যাথোফিজিওলজি কি, সেন্ট্রাল পেরিফেরাল সাইনোসিসের কি ডিফারেন্স, সেগুলো কিন্তু তোদের পড়ে রাখতে হবে। কারণ একটাই জিনিস বলার, যেটা হচ্ছে তোদের শর্ট কেসে দেখবি জেনারেল সার্ভে প্লাস একটা সিস্টেম এক্সামিনেশন থাকে, বেসিক্যালি জেনারেল সার্ভে থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, জেনারেল সার্ভেটা নেগলেক্ট করলে হবে না, এটাও পড়তে হবে, ঠিক আছে। তো কজগুলো পড়ে নিস। আর এই পেশেন্টের সাইনোসিসের কোনো ইম্পর্টেন্স রয়েছে? হতে পারে পেশেন্টের একটা, সাপোজ এটা একটা ডিসিএলডি ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট, তাহলে তার কোনো সাইনোসিস হতে পারে? কেন হবে? যদি হয় কেন হবে? এটা তো কমিউনিটি মেডিসিন হয়ে গেল। বল। হেপাটোপালমোনারি সিনড্রোম নাম শুনেছিস? হ্যাঁ, তাহলে যদি পেশেন্টের হেপাটোপালমোনারি সিনড্রোম হয় তাহলে কি হয়? অর্থোডিঅক্সিয়া, প্ল্যাটিপনিয়া হবে, পেশেন্টের সাইনোসিস হবে, ক্লাবিং ডেভেলপ করবে, ঠিক আছে। তো হেপাটোপালমোনারি সিনড্রোম এইটুকু বলতে পারলেই হবে, ঠিক আছে। বেশ, তারপর প্যালর, সাইনোসিস, ইকটেরাস, ইডিমা। ইডিমা কোথায় কোথায় দেখা হয় এই পেশেন্টের? সাপোজ পেশেন্ট অ্যাম্বুলেটরি পেশেন্ট, ঘুরে ফিরে বেড়ায়, তাহলে দেখা, ওইদিকে যে আছিস সে দেখা, দেখা না, এক হাতে মোবাইল ধরে থাকলে হবে না, মোবাইলটা রাখ, অতটা উপরে হবে? তুই কোনো বনি প্রমিনেন্সের উপর প্রেস করবি, তাই তো? বেসিক্যালি হচ্ছে মেডিয়াল, অনেকে দেখলাম আমি, অনেকে মিডিয়াল, মিডিয়াল নয় ল্যাটারাল মেলিউলাসের উপরে প্রেস করে আমাকে দেখাচ্ছে, স্যার ইডিমা নেই। তুই দেখা, ঠিকঠাক করে দেখা, এখনই ক্লিয়ার করে নে এইসব জিনিসগুলো, যেন এই বেসিক জিনিসগুলো যেন পরীক্ষার সময় ভুল না হয়, ঠিক আছে। এক হাতে দেখলেই হবে, দুই এই হাতটা, হ্যাঁ দেখ, প্রেস করে একটু ধরে রাখ, অত উঁচুতে নয়, ঠিক আছে। ছাড়, হচ্ছে ফিটিং ইডিমা আছে, সেটা বলতে হবে তোদের, ফিটিং নাকি নন ফিটিং, ঠিক আছে। নেই, ইডিমা ইজ নট প্রেজেন্ট, ফিটিং ইডিমা নেই সেটা বলার দরকার নেই, যদি ইডিমা পাস তাহলে থাকবে, সেটা যদি ইডিমা থাকে তাহলে তোকে বলতে হবে এটা ফিটিং নাকি নন ফিটিং, আর যদি না থাকে তাহলে বলার কোনো দরকার নেই। এবার হ্যাঁ, এবার সেখানে তোকে ইডিমার কজ, ফিটিং ইডিমার কি কজ বল, ফিটিং ইডিমার কি কজ হয়? সিরোসিস, লিভার, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, নেফ্রোটিক। আচ্ছা, নন ফিটিং ইডিমার কজ বলতো? মিক্সড ইডিমা আর ফাইলেরিয়াসিস, ঠিক আছে। বেশ, আর ইডিমা, আর এই পেশেন্টে আর কোথায় দেখবি ইডিমা? স্টারনামে? আমি তো বলে দিলাম পেশেন্ট অ্যাম্বুলেটরি পেশেন্ট। হ্যাঁ, স্টারনামে কি দেখবি? প্যারাটাল ইডিমা। প্যারাটাল ইডিমা কিভাবে দেখা হয়? স্টেথো কোথায় তোদের? স্টেথো আনিসনি? একটাও স্টেথো নেই কারো? নিয়ে আয়, নিয়ে আয়, ওখানে আছে। কিভাবে দেখা হয় প্যারাটাল ইডিমা? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে প্রেস করে একটু রাখতে হবে, ঠিক আছে, দিয়ে দেখতে হবে, যেরকম তুই এখানে দেখলি সেরকমই এখানে স্টেথো দিয়ে দেখতে পারিস, ঠিক আছে। বেসিক্যালি তোকে ফিটিং হচ্ছে কিনা সেটা দেখতে হবে, আদারওয়াইজ কিছু নয়, ঠিক আছে। ক্লাবিং পেয়েছিস? দেখ, বেল আছে তো, এটা তো বেলই নেই, উল্টো উল্টো দিক দিয়ে দেখ, হ্যাঁ ওটা দিয়ে দেখ। তবে যেগুলো ওই দেখবি গাইনিতে লাগে আমাদের, লম্বা চোঙওয়ালা, ঠিক আছে। তুই তো শুনবি না, দেখ, এটা কি করছিস? জাস্ট চেপে এই আম্বিলিকাসের সাইডে এরকম ভাবে প্রেস করে একটু রাখ না,
দেখ সেখানে পিটিং হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে না বিকজ এইখানটায় অতটা এ নেই এবং ওনারও সেরকম একেবারে গ্রস অ্যাসাইটিস কিছু নেই, মডারেট অ্যাসাইটিস রয়েছে। এই যে দেখ হয়েছে হয়েছে তাহলে আছে প্যারাটাল ইডিমা ইজ প্রেজেন্ট। ঠিক আছে, আর করিস না আর করিস না, অনেক এক্সামিনেশন বাকি আছে, এখন ইরিটেট করিস না পেশেন্টকে। ঠিক আছে, আর কি বল? ইডিমা হয়ে গেল। ক্লাবিং, ক্লাবিং কিভাবে দেখাতে হয় তুই দেখ। না না দেখা, থিওরিটিক্যাল আমি জিজ্ঞেস করিনি। ওই এটাতে করিস না, ওইটাতে হয়ে গেল। দেখ তোরা জানিস সবই, আমার থেকেও বেশি জানিস, কিন্তু এই পরীক্ষার সময় এই ভুলগুলো করিস। কিভাবে ধরতে হয় ওইভাবে ধরতে হয় নেট ব্রেড ফ্যাকচুয়েশন দেখার জন্য। দেখ দেখ এটা ট্যানজেন্সিয়ালি দেখতে হয়, কি দেখি আমরা এখানে এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বিটুইন নেল অ্যান্ড নেল বেড। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা মোর দ্যান 180 যদি বেশি হয় সেটা আমরা বলতে পারি যে ক্লাবিং আছে। কি বলে এটাকে? পিভট অ্যাঙ্গেল। বেশ, নাম না জানলেও হবে, তবে জানলে ভালো। আর কি দেখি আমরা বল? এই পেশেন্টকে বলতে হবে এরকম দুই হাতের সেম ফিঙ্গার, এরকম একটা মাঝখানে কোনো গ্যাপ আছে কি আছে না। ঠিক আছে, স্ক্যামরথ ট্রায়াঙ্গেল। বেশ, আর একটা হচ্ছে নেল বেড ফ্ল্যাকচুয়েশন দেখা হয়। কিভাবে দেখে? দেখ পেশেন্টের এটা কি মিডল ফ্যালেন্স, এটা হচ্ছে ডিস্টাল ফ্যালেন্স, তাই তো? মানে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। ঠিক আছে, তো তোর এই মিডল ফিঙ্গারটা এখানে রাখবি, প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টে থাকবে। ঠিক আছে, এই এটাকে কি বলে? পাল্প, পাল্প অফ ফিঙ্গার। এখানে হচ্ছে থাম দিয়ে সাপোর্ট করবি। ঠিক আছে, আর আমার যে ইন্ডেক্স ফিঙ্গার থাকবে সেটা ফ্রি থাকবে, সেটা দিয়েই আমি ফ্ল্যাকচুয়েশনটা দেখবো। কিভাবে দেখবো? একবার এইদিকে প্রেস করে এদিকটা দেখতে হবে, নেল প্লেটটা উপরে যদি ক্লাবিং থাকে তাহলে মনে হবে যে মুভ করছে এদিক ওদিক। ঠিক আছে, দ্যাট ইজ নেল প্লেট ফ্ল্যাকচুয়েশন। করে দেখ। हाँ वो कर सकते हो। হ্যাঁ এই আঙুলটা দিয়ে দেখবি। এই ঠিক আছে, ও জল খাওয়া জল খাওয়া, চল। ঠিক আছে, এইটা কিন্তু প্র্যাকটিস করতে হবে হোস্টেলে বসে বসে, যখন পড়াশোনা করবি পাশের জনের এটা দেখবি। ঠিক আছে, না হলে ভুলে হলো। ক্লাবিং এর কজ বল, 10টা কজ। সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, আর নেমোনিক ক্লাবিং মনে করেছিস? বাহ, খুব ভালো। সেটা শুধু নেমোনিক মনে রাখলেই হবে না, ক্লজগুলো। ব্রঙ্কিয়েক্টেসিস, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, জিআই কজ বল। কোলাঞ্জাইটিস, আর আলসারেটিভ কোলাইটিস। এক্স্যাক্টলি, একদম। নরমালি ক্লাবিং হতে পারে, নরমালি পেশেন্টের ক্লাবিং থাকতে পারে, জেনেটিক কজে থাকে, কনজেনিটাল থাকে, কনজেনিটাল ক্লাবিং বলে। বেশ, এবার ক্লাবিং এর মধ্যে ডিফারেন্সিয়াল ক্লাবিং, ইউনিডিজিটাল ক্লাবিং কি, টেন্ডার ক্লাবিং, এগুলো অনেকে জিজ্ঞেস করে। ঠিক আছে, সেইগুলো কিন্তু মনে রাখি, মানে পড়তে হবে, এগুলো না পড়লে হবে না। বেশ, হ্যাঁ যদি তোর ওই অস্টিওআর্থ্রোপ্যাথি আছে কিনা দেখার জন্য, গ্রেড 4 ক্লাবিং আছে কিনা সেটা দেখতে পারিস, দেখতে পারিস। নট নেসেসারিলি দেখতেই হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, আর ক্লাবিং হয়ে গেল। পালস, বিপি, টেম্পারেচার, রেসপিরেশন, তাই তো? পালস কি হতে পারে এটার? এই পেশেন্টের পালস যদি পেশেন্ট বিপি খুব কম থাকে, পালস ট্যাকিকার্ডিয়া হতে পারে, বিপি কম থাকতে পারে। ঠিক আছে, আর টেম্পারেচার কিভাবে দেখবো? দেখ ওই থার্মোমিটার দিয়ে তো দেখা হয় না, আমরা কম্পেয়ার করে দেখি, নর্মাল স্কিন সারফেসের সঙ্গে কম্পেয়ার করে দেখবি টেম্পারেচার। আচ্ছা, এই পেশেন্টের টেম্পারেচার থাকলে কি ভাববো? একটা ডিসিএলডি পেশেন্টের কোনো পেরিটোনাইটিস আছে কিনা, স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস আছে কিনা সেটা দেখতে হবে। বেশ, আর বিপি তো বললি, হ্যাঁ কম থাকতে পারে। আর নেক ভেন, নেক ল্যান্ডস, নেক ভেনের কি ইম্পর্টেন্স এই পেশেন্টের? হার্ট ফেলিওর থাকতে হতে পারে, কনস্ট্রাকটিভ পেরিকার্ডাইটিস হতে পারে, সেখানে আমাকে নেক ভেন দেখতে হবে। ঠিক আছে, তো জিবিপি কিভাবে দেখতে হয় সেগুলো পুরো এখন বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে ক্লাস, তোদের জেনারেল সার্ভের উপরে একটা আলাদা ক্লাস নেব। ঠিক আছে, বেশ। তো জেবিপির ইম্পর্টেন্স হচ্ছে এগুলো। আর নেক গ্ল্যান্ডের কোনো ইম্পর্টেন্স আছে এই পেশেন্ট? জিআই ম্যালিগনেন্সি যদি থাকে সেখানে ওই তোর লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড উইল বি এনলার্জ। আর কি হতে পারে? আর কি কজের জন্য আমরা গ্ল্যান্ড এক্সামিন করব? একটা অ্যাসাইটিসের কজ বল যেখানে জেনারেলাইজড লিম্ফ্যাটিনোপ্যাথি হয়, বল। লিম্ফোমা, ডিসেমিনেটেড টিউবারকুলোসিস হতে পারে তো? তাহলে ঠিক আছে,
আর কি দেখবো স্পেশালি এই পেশেন্টের জন্য, যদি সিএলডি পেশেন্ট আমরা ভাবছি, আর কি কি দেখবো বল? পামে কি দেখি? পামার এরিথেমা, এক্স্যাক্টলি। আর স্পাইডার নেভাই কোথায় দেখা হয়? হ্যাঁ, স্টারনামে, মানে ড্রেনিং অফ সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা যে পোর্শন গুলোকে ড্রেন করে, সেই মানে চেস্ট, ওভার দ্য চেস্ট আমরা পেতে পারি। ঠিক আছে। আর ট্রেমার দেখবো, ট্রেমার দেখবো। কি ট্রেমার দেখা হয় এখানে? ফ্ল্যাপিং ট্রেমার। কিভাবে দেখা হয়? দেখা উপরেও রাখতে পারিস তুই, এরকম সাপোর্ট দিয়েও করতে পারিস। ঠিক আছে। এলবো জয়েন্ট এক্সটেন্ডেড থাকবে, রিস্ট জয়েন্টটা এরকম ফ্লেক্স করে পেশেন্টকে ধরে রাখতে বলতে হয় দুই হাত। যদি ফ্ল্যাপিং ট্রেমার হয় তাহলে কি হবে? এরকম ভাবে টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট হবে, এখানে ফ্লেক্সন এক্সটেনশন মুভমেন্ট হবে। ঠিক আছে। কি কি কজ হয় হেপাটিক এনসেফেলোপ্যাথি ছাড়া? আর কি কজ আছে? ফ্ল্যাপিং ট্রেমার, ইউরেমিক, যে কোনো এনসেফেলোপ্যাথিতে হতে পারে। মেটাবলিক না, ওটা নয়। মেটাবলিক এটা হচ্ছে ডিউ টু লিভার ফেলিওর, এস্ট্রোজেনের জন্য নয় এটা। ঠিক আছে। মেটাবলিক এনসেফেলোপ্যাথি, ইউরেমিক এনসেফেলোপ্যাথি, হেপাটিক এনসেফেলোপ্যাথি। ঠিক আছে। আর আর কি কি স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ কি কি আছে বলতো? গাইনোকোমাস্টিয়া। আর বল, আর দুটো বললি তো, পামার এরিথেমা, স্পাইডার নেভাই বললি। আর আর ক্যাপুট মেডুসাস নট এ স্টিগমাটা। যেগুলো তোর লিভার ফেলিওরের মানে হেপাটোসেলুলার ফেলিওরের জন্য হচ্ছে বা স্ট্রোজেন বেড়ে যাওয়ার জন্য হচ্ছে, সেগুলোকে জেনারেলি বল। কি হয়? প্যারোটিড এনলার্জমেন্ট হতে পারে। ঠিক আছে। তো প্যারোটিড এনলার্জমেন্টের কতগুলো কজ বল? এটা একটা ছাড়া। প্যারোটিড গ্ল্যান্ড এনলার্জমেন্ট কেন হবে? সার্কয়েডে হতে পারে, সার্কয়েডোসিস হতে পারে, অ্যামাইলোইডোসিস হতে পারে। সার্কয়েডোসিস, অ্যামাইলোইডোসিস, কোনো তোর যদি এখানে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে কোনো থাকে বা প্যারোটিড গ্ল্যান্ড কোনো টিউমার থাকে, সেখান থেকে হতে পারে। ঠিক আছে। বেশ, মানে এগুলো জিজ্ঞেস করতে পারে, লিডিং কোশ্চেন তোকে জিজ্ঞেস করতে পারে। আর টেস্টিকুলার অ্যাট্রফি হতে পারে। ঠিক আছে। স্পার্স, তোর হেয়ার যেগুলো হচ্ছে তোর অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার স্পার্স হতে পারে। ঠিক আছে। সো দিস আর স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ। ঠিক আছে। বেশ, আর এগুলো মোটামুটি জেনারেল সার্ভে হয়ে গেল। এবার বল আমাকে সিস্টেমিক এক্সামিনেশনে কিভাবে কি প্রসিড করব? ইন্সপেকশন, যদিও তোদের আপার জিআই সেরকম খুব একটা লাগে না, বলে দিবি একটা পয়েন্ট, একটা লাইনে মেনশন করবি যে আপার জিআই ইজ উইদিন নরমাল লিমিট। কি দেখা হয় আপার জিআই? মাউথ, কোনো টনসিল এনলার্জমেন্ট রয়েছে কিনা, কোনো হ্যাঁ প্যালেট ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখা, ওরাল ক্যাভিটি কোনো ডেন্টাল ক্যারিজ রয়েছে কিনা সেগুলো দেখা। ঠিক আছে। এবার একটা জিনিস, তোরা কিন্তু আমি যেটা দেখলাম ওই 40 মিনিটসের মধ্যে কেউ কমপ্লিট ডায়াগনোসিস কিছু, অনেকেই দেখলাম, কিন্তু কি মানে কি প্রবলেম হচ্ছে বল? লিখতে পারছিস না, ওই জন্যই বললাম আগে থেকে সব সাজিয়ে রাখতে হবে। ঠিক আছে। কি কি পয়েন্টসে আমরা হিস্ট্রি নিব সেটা লিখে রাখতে হবে। ঠিক আছে। বেশ, আর হয়ে গেল ইন্সপেকশন। ইন্সপেকশন করেছিস তো? কি জানো হিস্ট্রি নিয়েছিলিস, ইন্সপেকশনে পেয়েছিস কিছু পজিটিভ ফাইন্ডিংস? কিছু পেয়েছিস? কেন এত বড় পেট? একটু শুয়ে পড়ুন তো দিদা, সোজা হয়ে শুয়ে পড়ুন তো দিদা। আস্তে আস্তে দাঁড়া, এক এক করে, এক এক করে। হ্যাঁ, কি কি দেখবো? এদিকে চলে আসছিস, এদিকে চলে আস। শেপ অফ দ্য অ্যাবডোমেন, এটা কি শেপ? কি ডিস্টেন্ডেড অ্যাবডোমেন উইথ ফ্ল্যাঙ্কস। কোনটাকে বলে? কোন জায়গাটা ফ্ল্যাঙ্কস? এইটা? আচ্ছা বেশ, তাই হলো। ফ্ল্যাঙ্কস আর ফুল। ফ্ল্যাঙ্কস ফুল মানে কি বুঝি আমরা? না, ডিস্টেনশন তো বটে, ফ্ল্যাঙ্কস ফুল মানে কি? মানে জল আছে ভেতরে, অ্যাসাইটিস আছে, তাই তো? বেশ, আর আম্বিলিকাস। আম্বিলিকাস ইজ এখানে কি দেখা যাচ্ছে? ইনভার্টেড আছে। আম্বিলিকাস কি কি পয়েন্টসে দেখা হয়, মানে কি কি দেখা হয় আম্বিলিকাসে? একটা হচ্ছে তোর পজিশন, কি রকম পজিশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। কি হয় অ্যাসাইটিস হলে? কি মানে এই ডিসটেন্সটা কমবে না এই ডিসটেন্সটা কমবে, মানে কোনটা বেশি হবে? স্যার এইটা বড় হয়ে যাবে স্যার, এটা মানে এইটা বেড়ে যাবে। তো এখানে কি সেরকম আছে মনে হচ্ছে? এখানে দেখ, এই দিকটাই আমার বেশি মনে হচ্ছে, যদিও এটা মেজার করে দেখা উচিত। এই দিকটাই বেশি মনে হচ্ছে, মানে জিফিস্টার নাম থেকে আম্বিলিকাসের ডিসটেন্সটা বেশি মনে হচ্ছে, তাই না? তোদের কি মনে হয়? তাই তো? বেশ, আর কি দেখতে হবে? স্পাইনো আম্বিলিকাল ডিসটেন্স, মানে অ্যান্টিরিয়র বল। এখান থেকে জিফিস্টার নাম জানিস তো? এই যে এইখানে আছে ওনার জিফিস্টার নাম, বুঝতে পেরেছিস? এখান থেকে এতটা। ঠিক আছে। নর্মালি কি হয়, এই সিম্পাইসিস পিউবিস থেকে আম্বিলিকাসের যে ডিসটেন্স, মানে নিচের এই পোর্শনটা, আর এই আম্বিলিকাস থেকে জিফিস্টার নামের যে ডিসটেন্স, সেটা নর্মাল পার্সনের ক্ষেত্রে কি হয়? সমান সমান হয়, সেম সেম হবে।
কিন্তু অ্যাসাইটিস যদি থাকে সেইটা আমাদের দেখতে হবে যে কোনটা বেশি কোনটা কম, ঠিক আছে। তো এখানে দেখ এই পোর্শনটা বেশি, ঠিক আছে, তার মানে কি হতে পারে এখানে কোনো ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো কালেকশন, মানে কোনো সিস্ট হতে পারে, মাস হতে পারে, কিছু হতে পারে, আমরা তো জানি না কি আছে, তাই তো। তুই যেটা পাচ্ছিস সেটাই বলবি ফাইন্ডিংস। তোকে যে আমার পরীক্ষার সময় কেউ বলে দিয়েছে ডায়াগনোসিস এটা, তার সঙ্গে আমাকে মেলাতে হবে তার কোনো মানে নেই, ঠিক আছে। আর কি দেখতে হবে, স্পাইনো আম্বিলিকাল ডিসটেন্সটা দেখতে হবে, ঠিক আছে। এবার এই ডিসটেন্স গুলো কি আমরা ইন্সপেকশনে দেখবো? মেজার করতে গেলেই তো প্যালপেশন হয়ে যাচ্ছে, তাহলে সেটা প্যালপেটরি ফাইন্ডিংস, ইন্সপেকশন নয়। ইন্সপেকশনে আর কি দেখবো, আম্বিলিকাসে তোরা যেটা বললি সেপ, সেটা কি মানে ইয়ে আছে স্ট্রিট লাইক, ইভার্টেড না ইনভার্টেড, কোনো আম্বিলিকাল হার্নিয়া রয়েছে কিনা সেটা দেখতে হবে, আম্বিলিকাসের চারপাশে কোনো কোল্যাটারালস রয়েছে কিনা সেটা দেখতে হবে, সেটাকে কি বলে, ক্যাপুট মেডুসা, তোরা যেটা বলছিলিস ক্যাপুট মেডুসা, কোনো স্কার, ভেনাস প্রমিনেন্স রয়েছে নাকি, বেশ কোনো পিগমেন্টেশন, কোনো পাংচার মার্ক রয়েছে কিনা, ধর পেশেন্ট আগে ভর্তি হয়েছিল কোনো ট্যাপিং করা হয়েছে কিনা সেইটা দেখতে হবে। আচ্ছা, ভেনাস প্রমিনেন্সের কোনো সিগনিফিকেন্স কি বলতো এখানে, ধর সাপোজ এখানে একটা ভেনাস প্রমিনেন্স তুই পেলি, কিভাবে দেখতে হবে তার, আচ্ছা সেটা প্যালপেশনে পরে বলছি। এবার ধর ইন্সপেকশনে আমি একটা ভেনাস প্রমিনেন্স কোথাও পাচ্ছি, তাহলে সেখানে বলতে হবে কোথায় পাচ্ছি, সেই লোকেশনটা তোরা বলবি, ঠিক আছে। যেমন ধর রাইট ফ্ল্যাঙ্কে যদি পাস সেখানে বলবি মানে লোকেশন, এই লোকেশনে আমরা অন ইন্সপেকশন এরকম একটা ভেনাস প্রমিনেন্স পাচ্ছি। আর কি দেখতে হবে ইন্সপেকশনে? হয়ে গেল, শেষ? হ্যাঁ, ভিজিবল কোনো পেশলসিস বা ভিজিবল কোনো মাস আমরা দেখতে পাচ্ছি কিনা সেটা দেখতে হবে। আর কি দেখতে হবে? ডাইভেরিকেশন অফ রেকটাই, কি জিনিস সেটা, কখন? এমনি হয়ে যাবে না, পেশেন্টকে কিছু বলবি তুই? না, পেশেন্টকে কিছু করতে বলবি, ম্যানোভার কিছু করতে বলবি না, পড়েছিস ঠিকই কিন্তু কিভাবে করতে হবে সেটা জানিস না। হ্যাঁ ঠিকই তো বলেছিস, পেশেন্টকে উঠতে বলতে হবে, উইদাউট এনি সাপোর্ট পেশেন্টকে পেছন দিকে হাত রেখে উঠতে বলতে পারি। সেখানে কি হবে, আমাদের এখানে রেকটাস যে মাসল গুলো রয়েছে সেখানে মাঝখানে এখানে বালজিং হয়ে যাবে অ্যাবডোমিনাল ওয়াল, ঠিক আছে। লিনিয়া অ্যালবা উইল বি বালজ বিটুইন টু রেকটাই মাসল, দ্যাট ইজ কল্ড ডাইভেরিকেশন অফ রেকটাই, ঠিক আছে। আর ইন্সপেকশনে আর কি, স্কিন চেঞ্জেস বলে দিয়েছে, সে বললো স্কিন চেঞ্জেসের মধ্যেই পড়বে। আর মুভমেন্ট, রেসপিরেটরি মুভমেন্ট, এক্স্যাক্টলি রেসপিরেটরি মুভমেন্ট, বেশ। আর হার্নিয়াল অরিফিসটা ইন্সপেক্ট করতে হবে, এখানে তো ইন্সপেকশনে দেখছিস, তুই যখন প্যালপেশন করে দেখবি তখন কাফ ইম্পালসটা দেখতে হবে, ঠিক আছে, বেশ। এইগুলোই, আর কিছু বাদ গেল? ঠিক আছে, এবার প্যালপেশনে বল দেখবো। সুপারফিশিয়াল প্যালপেশন, ডিপ প্যালপেশন। সুপারফিশিয়াল প্যালপেশনে কি দেখা হয়, টেম্পারেচার, টেন্ডারনেস, টেম্পারেচার টেন্ডারনেস দেখা হয়। টেন্ডারনেস কিভাবে দেখবি দেখ, টেম্পারেচার দেখছিস, টেম্পারেচার দেখছিস, টেম্পারেচার ঠিক আছে, দেখ দেখ কিভাবে দেখবি। টেম্পারেচার জেনারেলি ওইভাবে অত দেখার দরকার নেই, জাস্ট নর্মাল এর সঙ্গে কম্পেয়ার করে দেখে নিলি যে রেস্ট কিনা, ঠিক আছে। কেন টেম্পারেচার রেস্ট হতে পারে কোন কন্ডিশনে, যদি কোনো পেরিটোনাইটিস থাকে সেটা। টেন্ডারনেসটা দেখা হবে, বি জেন্টল টু দ্য পেশেন্ট, ঠিক আছে, খুব বেশি করিস না। আগে এক্স্যাক্টলি আগে পেশেন্টকে জিজ্ঞেস করে নিবি কোনো পোরশনে আপনার ব্যথা আছে কিনা, সেই পোরশনটা লাস্টে এক্সামিন করবি। 9 কোয়াড্রেন্টস কি কি জানিস তো? বেশ ঠিক আছে, বেশ ঠিক আছে, ছাড় ছাড়। তো কোয়াড্রেন্ট ওয়াইজ তোকে যেভাবে দেখতে হবে, ধর সাপোজ পেশেন্ট বললো আমাকে এপিগ্যাস্ট্রিক এই রিজিয়নে আমার পেন আছে, ঠিক আছে, তাহলে সেটা আমরা পরে করব। তো রাইট আপার কোয়াড্রেন্ট, রাইট লাম্বার, লেফট হাইপোগ্যাস্ট্রিয়াম, এখানে লেফট লাম্বার, লেফট ইলিয়াক ফসা, হাইপোগ্যাস্ট্রিয়াম, রাইট ইলিয়াক ফসা, লাম্বার, তারপরে এখানটায় লেফট করে এইখানটায় আমরা পরে যাব। তার সঙ্গে পেশেন্টের আমাদের আইজ এর দিকে করতে হবে যে টেন্ডারনেস পেশেন্টের কোনো লিম্পস হচ্ছে কিনা, ঠিক আছে, বেশ। আর কি দেখবি, কোরোবোরেশন অফ ইন্সপেক্টরি ফাইন্ডিংস, যে ইন্সপেকশনে যে পয়েন্টস গুলো তোরা বললি সেগুলো আমাকে দেখতে হবে, যেমন ওই অরিফিস, হার্নিয়াল অরিফিস যেগুলো সেটা প্যালপেট করে কাফ ইম্পালস দেখতে হবে, যদি কোনো ভেনাস প্রমিনেন্স থাকে তাহলে সেটার ডিরেকশনটা দেখতে হবে, কিভাবে ডিরেকশন দেখে। আর পেশেন্ট কি সুপাইন পজিশনে থাকবে ডিরেকশন দেখার সময়? বসে থাকতে হবে, দেখ পেশেন্ট শুয়ে থাকলে তুই ভেনাস দেখতেই পাবি না, ভেনাস প্রমিনেন্স, ওই জন্য আইডিয়ালি পেশেন্ট হয় সিটিং না হলে স্ট্যান্ডিং, যদি পেশেন্ট দাঁড়াতে পারে স্ট্যান্ডিং পজিশনেও করতে পারিস। আর কি বলতে হবে, পেশেন্ট যদি ভালো দেখতে না পাস পেশেন্টকে কাশতে বলতে হবে,
কাশলে কি হবে, একটু বেশি প্রমিনেন্ট হবে, ঠিক আছে। তো সাপোজ এইখানটায় তুই যদি একটা ভেনাস প্রমিনেন্স পাস, তাহলে পেশেন্টকে আমি আর ওঠাচ্ছি না, কিভাবে করতে হবে, এখানে মিল্কিং করে এই জায়গাটা মানে পুরোটাই করে দেবে। এবার তোকে দেখতে হবে একটা আঙুল ছেড়ে ছেড়ে দেখতে হবে, এইটা ছেড়ে দেখবি তুই এখানে মানে ফিল হচ্ছে কিনা ওপর থেকে, ঠিক আছে। হলো না, এবার এইটা ছেড়ে দেখলি এখান থেকে নিচের দিকে ফিল হচ্ছে কিনা, বুঝতে পেরেছিস। তাহলে ডিরেকশন অফ ব্লাড ফ্লোটা দেখতে হবে, কি কি ডিরেকশন করবি, সরি কি হয় বলতো পোর্টাল হাইপারটেনশন, পোর্টাল হাইপারটেনশনে বল কি হয় আগে। আউটওয়ার্ডস আম্বিলিকাস, আউটওয়ার্ডস আম্বিলিকাস, আচ্ছা। আর এসবিসি তে কি হবে, এসবিসি আর আইবিসি তে, আইবিসি অবস্ট্রাকশন হলে কি হবে, মুখস্থ করে কি আছে এগুলো। যদি কি হয় আইবিসি কি নিচের মানে লোয়ার লিম্বসের ব্লাড গুলো উপরে যায় আইবিসি তে। এবার সাপোজ কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন হয়ে গেছে, তখন কি হবে, তার সাইডে কোল্যাটারালস গুলো খুলে যাবে। কোল্যাটারালস গুলোর কাজ কি, মাঝখানে আইবিসিটা বন্ধ হয়ে গেছে বলে কোল্যাটারালস গুলো নিচের ব্লাড গুলো উপরে নিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, বিলো আপওয়ার্ডস হবে, তাই তো। সেরকম সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন হলে অ্যাবভ ডাউনওয়ার্ডস হবে। আর যদি পোর্টাল হাইপারটেনশনে হয় তাহলে কি হবে, সব সময় অ্যাওয়ে ফ্রম আম্বিলিকাস, বুঝতে পেরেছিস, এটাই বলবি, ঠিক আছে। বেশ, আর আর কি দেখতে হবে, ফ্লুইড থ্রিল, তাই তো। ফ্লুইড থ্রিল কিভাবে দেখে, দেখা তুই দেখা দেখা দেখ দেখ। আচ্ছা তোরা কেউ একজন হাত রাখ, পেশেন্টকে রাখতে দিস না, ও পেশেন্ট ইরিটেট হবে। হ্যাঁ আছে। আচ্ছা ফ্লুইড থ্রিল থাকতে গেলে কত অ্যামাউন্ট অফ ফ্লুইড থাকতে হবে, 2 লিটার। আর শিফটিং ডানলেস 500 না 1 লিটার, 1 লিটার 1 লিটার অ্যাপ্রক্স আছে ফ্লুইড থ্রিল হয়ে গেলে তো দেখানো। তাহলে বোথ সাইড করবি তো, এই ভুলটাই তো করছিস তোরা। আছে প্রেজেন্ট, প্রেজেন্ট অর নট, সো ফ্লুইড থ্রিল ইজ প্রেজেন্ট, তাই তো। বেশ ঠিক আছে। আর শিফটিং ডালনেস দেখতে হবে, ঠিক আছে। তার আগে বেশ শিফটিং ডালনেসটা দেখা, চলে আয় কেউ একজন এদিকে, তোরা দেখেছিস তো, চলে আয়। শিফটিং ডালনেস নিয়ে প্রবলেম হচ্ছিল তোদের, বলছিলিস কেউ একজন। বেশ আমি দেখিয়ে দিই আগে, দাঁড়া, তারপর তোরা করিস। কিভাবে করতে হবে, আইডিয়াল মেথড হচ্ছে, দেখ শিফট মানে অ্যাসাইটিস যখন পেশেন্টের আছে, তার মানে কি তোর অ্যাজিউম কি এরকম থাকে, হর্সু শেপের থাকে, ঠিক আছে। এই পোর্শনটা টিম্প্যানিক থাকে, এই পোর্শনটা টিম্প্যানিক থাকে, বাকি এই নিচের দিকটায় এবং এই ফ্ল্যাঙ্কস গুলো হচ্ছে তোর জল থাকবে, ফ্লুইড থাকবে, ঠিক আছে। বেশ, তাহলে আমরা কি করব, এখান থেকে স্টার্ট করবি। পেশেন্টের দেখ, পেশেন্টের পজিশন হচ্ছে ডান দিকে থাকা উচিত আমার, এটা হচ্ছে ফ্লেক্স থাকবে, আর তার আগে পেশেন্টকে কিন্তু মানে ব্লাডার ইভ্যাকুয়েট করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা শুরু করব, এপিগ্যাস্ট্রিয়ামের এই রিজিয়ন থেকে শুরু করব, ঠিক আছে। টিম্প্যানিক, তাই তো, শুনতে পাচ্ছিস যারা কাছে আছিস, টিম্প্যানিক। এরপর থেকে ডাল হয়ে যাচ্ছে, তাহলে এই অবধি আমি টিম্প্যানিক পাচ্ছি, ঠিক আছে। এইবার আমি কি করব, এখান থেকে আমি এই কোনো একটা ল্যাটারাল সাইডে চলে আসবো। সাপোজ এখানে আমি ম্যাক্সিমাম টিম্প্যানিসিটি পেলাম, ঠিক আছে। আচ্ছা তোরা যখন পারকাস করছি একটা জিনিস, মানে এই মানে অনেক সময় দেখছি এরকম ভাবে করছি, এরকম করবি না, শুধু এই মিডিল ফ্যালাংসটা তোর এখানে থাকবে, টাচ হয়ে থাকবে। বাকি এটা হচ্ছে প্লেক্সিমিটার ফিঙ্গার, সরি এটা প্লেক্সিমিটার ফিঙ্গার, দিস ইজ পারকাশন ফিঙ্গার। পারকাসিং ফিঙ্গারটা কি রকম হবে, মুভমেন্টটা তোর এই রিস্ট জয়েন্টে থেকে হবে, ঠিক আছে, নট লাইক এরকম মানে নি জয়েন্ট থেকে হবে, এলবো জয়েন্ট থেকে হবে না। দেখ এরপরে আমি কিন্তু এখান থেকে ডাল পেয়ে গেলাম, বুঝতে পারছিস। দেখ টিম্প্যানিক আছে, এটা শুনতে পাচ্ছিস, টিম্প্যানিক, টিম্প্যানিক। দেখ এইখানে আমি ডাল পেয়ে গেলাম, তাহলে এই জায়গাটা তুই মার্ক কর, ঠিক আছে। সাপোজ এখানে আমরা মার্ক, একটা পেন দে, উইথ পেশেন্টস পারমিশন তোরা এখানে মার্ক করতে পারিস একটু, ঠিক আছে। এই জায়গাটা আমি মার্ক করে দিলাম যে এইখানটায় আমি ডাল পেলাম। এবার কি করবো বল, এই তো এই ভুলটাই তো করলি তো, পুরোটা আমাকে ফ্ল্যাঙ্কস অবধি যেতে হবে, কারণ কি মানে এটা কন্টিনিউয়াস ডালনেস রয়েছে নাকি লোকালাইজড কোনো ডালনেস রয়েছে সেটা দেখার জন্য, ঠিক আছে। আমরা পুরোটাই অবধি চলে এলাম, ঠিক আছে, পুরোটাই ডাল আছে। এবার পেশেন্টকে আমরা যেখানে মার্ক করেছি সেইখানে হাত রেখে, বা যেহেতু মার্ক করেছি হাত না রাখলেও হবে, ওনাকে এদিকে ঘুরে যেতে বলবো আমরা। আপনি একটু ওই দিকটায় ঘুরে যান, কাত হয়ে যান।
তুই যেখানে ডাল পাবি সেখানে করবি। ফার্স্ট পয়েন্ট একটা পেয়েছি, ফের হ্যাঁ। আবার কন্টিনিউয়াস পাচ্ছি, তখন আরেকটা পয়েন্ট কন্টিনিউ না, নন কন্টিনিউয়াস একটা পেয়ে যাই। হ্যাঁ তখন সেখানে মার্ক করে দেখতে হবে কোন জায়গাটায় ডালনেস রয়েছে, ঠিক আছে। এবার এখানে ওয়েট কর একটু 10 to 30 মিনিটস মতো আমরা বলি। ওয়েটটা কেন করবো, যাতে এখানকার ফ্লুইড গুলো এইদিকে শিফট হয়ে যায়, ঠিক আছে। অনেকটা চলে গেল। এইবার কি করব আমরা, এইখান থেকে শুরু করে আমরা এইখানটা পারকাস করব। টিম্প্যানিক হলো, শোনা যাচ্ছে তো আওয়াজ? টিম্প্যানিক হয়ে গেছে, তার মানে কি এখান থেকে শিফট হয়েছে। এবার আমরা দেখবো যে এটা পুরোটাই টিম্প্যানিক হয়েছে নাকি, ঠিক আছে। ওই জন্য পুরো ফ্ল্যাঙ্কস অবধি আমরা আসবো। দেখ পুরোটাই কিন্তু টিম্প্যানিক হয়ে গেছে, বুঝতে পেরেছিস তো। দিয়ে এখান থেকে আবার আমরা মিড লাইন অবধি চলে গেল। এই জিনিসটা আমরা ওই সাইডেও আবার করবো, বুঝতে পেরেছিস। এদিকে ঘুরে যান। তার মানে কি আমরা এখান থেকে শুরু করলাম, ঠিক আছে, থাক থাক আপনি শুয়ে থাকুন, এভাবে শুয়ে থাকুন। এখান থেকে শুরু করলাম, পারকাস করতে করতে আমরা এখানে কি পাবো, টিম্প্যানিক। এখানে যেটা ম্যাক্সিমাম পয়েন্ট অফ টিম্প্যানিসিটি আমরা পাচ্ছি, সেখান থেকে শুরু করে বা তুই এটা করতে পারিস যে এখান থেকে প্রথমে পুরোটা চলে গেলাম, আমরা দেখে নিলাম কোন জায়গাটায় ম্যাক্সিমাম টিম্প্যানিসিটি পাচ্ছি, সেখান থেকে শুরু করে ল্যাটারালি চলে আয়। যে জায়গাটায় টিম্প্যানিক পেতে পেতে ডাল পেলি সেইখানটায় মার্ক কর, ঠিক আছে। মার্ক করে দিলি কিন্তু সেখানেই থেমে যাবি না, আরো পুরোটা আমাকে এই ফ্ল্যাঙ্কটা পারকাস করতে করতে চলে এলাম। এবার যেখানটায় মার্ক করেছি সেখানটায় হাত রেখে তুই পেশেন্টকে ঘুরে যেতে বল, ঠিক আছে। কিছুটা ওয়েট কর, সেইখানটায় আবার পারকাস কর এবং পুরোটা চলে আয়, এই ফ্ল্যাঙ্কস অবধি চলে আয়, ঠিক আছে। এটা পুরো টিম্প্যানিক পাবি। এবার এটা করতেও পারিস নাও করতে পারিস যে এই অবধি চলে এলাম, তারপর আমরা মিড লাইন অবধি পারকাস করি। এটা একটা কমপ্লিট প্রসিডিউর হলো একটা সাইডের জন্য, এটা তোকে ওই সাইডেও করতে হবে কমপ্লিট, মানে দুই সাইডে যদি করিস তবেই তুই বলতে পারবি যে পেশেন্টের শিফটিং ডালনেস প্রেজেন্ট অর নট, ঠিক আছে। এইটা যদি পুরোটা করিস তবেই তোদের শিফটিং ডালনেস দেখানো হলো, আদারওয়াইজ হলো না, ঠিক আছে। তাহলে নিচ পরে দেখ, আইডিয়ালি সিম্পাইসিস পিভিস অবধি করা উচিত, ঠিক আছে। এখান থেকে পুরোটা করলি, টিম্প্যানিক এখানে পেলি, মানে ম্যাক্সিমাম টিম্প্যানিসিটি পেলি, সেখান থেকে চলে পারকাস করতে করতে এখানে ডাল পেলি, মার্ক কর, পুরোটা পারকাস কর, ঠিক আছে। পেশেন্টকে ঘুরে যেতে বল, একটু ওয়েট কর, এখানে আবার পারকাস কর, কি পাবি, টিম্প্যানিক পাবি। সেটা আবার এখানে ফ্ল্যাঙ্কসের মধ্যে চলে আয়, মানে পারকাস করতে করতে, তারপর এখান থেকে গিয়ে আবার মিড লাইন অবধি আয়, ঠিক আছে। এটা বোঝা গেল তো। এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে হবে না। হুম, হ্যাঁ পুরো ফ্ল্যাঙ্কসটা পারকাস করতে হবে। প্রথমে করার সময় স্যার পারপাস করতে গেলাম, বল। এখানে ম্যাক্সিমাম টিম্প্যানিক পেলাম, ফের করতে করতে আবার কি এইভাবে করতে করতে এত যাবো না না অতটা আসা দরকার নেই। তুই এখানে ধর ম্যাক্সিমাম পেলি টিম্প্যানিসিটি, ওটা পারকাস করে গেলে এখানে ম্যাক্সিমাম টিম্প্যানিসিটি পেলি, এখানে তুই মার্কও করতে পারিস বা এই করতে পারিস। বেটার টু মার্ক, ধর এখানে টিম্প্যানিসিটি ম্যাক্সিমাম পেলাম, এখান থেকে পুরো ল্যাটারালি চলে আসে, ঠিক আছে। বোঝা গেল, সবাই বুঝতে পারলি। এটা ভুল করিস না, শিফটিং ডালনেস, ফ্লুইড থ্রিল, এগুলো যেন ভুল না হয়। আর আর কি দেখতে হয় বল? অসকাল্টেশন, আর কিছু প্যালপেট করবি না? ডিপ প্যালপেশনে কি দেখা হয়? অ্যাবডোমিনাল গার্ড দেখতে হবে, স্পাইনো অ্যাম্বিলিক্যাল আর যেটা বললাম ডিসটেন্স গুলো মেজার করতে হবে, ঠিক আছে। আর লিভার স্প্লিন প্যালপেট করতে হবে, কিডনি দেখতে হবে, ঠিক আছে। লিভার দেখ, ইন প্রেজেন্স অফ অ্যাসাইটিস কিভাবে দেখি আমরা, কি বলি সেটাকে? ডিপিং মেথড। ডিপিং মেথডটা কি? হ্যাঁ না 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 ওটা নয়, ডিপিং মেথড। এখানে অনেক অ্যাসাইটিস রয়েছে, তুই তো নর্মালি প্যালপেট করে পাবি না লিভার স্প্লিন, তখন কি করতে হবে দেখ, জেনারেলি যেটা করা হয়, মানে হ্যাঁ এইখান দিয়ে তোকে, মানে এই জায়গাটায়, মানে এখান যে ফ্লুইডটা আছে আমাদের, এম হচ্ছে এখানকার ফ্লুইডটা ডিসপ্লেস করে তারপর সেই জায়গাটা এরকম ভাবে প্যালপেট করতে হবে, ঠিক আছে। এখান থেকে মানে এই এমসিপি জয়েন্ট থেকে করতে পারিস, এখান থেকে ধর ডিসপ্লেস করে দিলি জিনিসটা, তারপর আমার লিভার আছে কিনা দেখতে হবে। এখানেও তাই, এখানে ডিসপ্লেস করে এখানে স্প্লিন আছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে। যদিও পাওয়াটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ অ্যাসাইটিস লিভার স্প্লিন প্যালপেট করা খুব ডিফিকাল্ট, জেনারেলি পাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু তোকে যদি করতে বলে ইন ডিপিং মেথড, তোকে এইভাবেই করে দেখাতে হবে, ঠিক আছে। নর্মালি লিভার কিভাবে প্যালপেট করবি, কেউ একজন দেখা, তোরা তো দেখিয়েছিস, তুই দেখা। সাপোজ এটা অ্যাসাইটিস নেই, নর্মালি যেরকম আমরা প্যালপেট করি সেরকম প্যালপেট করে দেখ, ঠিক আছে। কনসেন্ট নেওয়া আছে, পা ইয়ে কর, পা ভাঁজ কর, না থাকলেও হবে, ঠিক আছে। বা আইডিয়ালি করে দেখা, পরীক্ষার সময় তোরা ভুল করছিস, ঠিক আছে। শ্বাস নিন, লম্বা শ্বাস নিন, খুব বেশি ইয়ে করিস না, জাস্ট মেথডটা আমাকে দেখা। হ্যাঁ ওনার অ্যাসাইটিস আছে তো একটু পেন হবে, পেন আছে, ঠিক করছে ও? কি ভুল করছে বল? প্যারালালি রাখতে হবে, কার প্যারালালি রাখতে হবে?
হ্যাঁ হ্যাঁ MRI সেক্টর সেল থেকে স্যার ইমিউনাল লিগামেন্টের সঙ্গে প্যারালাল। তুই করে দেখো, বা তোদের যদি হয়ে গেছে ওরা চলে আয়, তোরা চলে আয়। পেশেন্ট এক্সামিন করে দেখতে হবে, না হলে পরীক্ষার সময় গিয়ে ডিরেক্ট পেশেন্টের গায়ে হাত দিবি। আস্তে আস্তে কর, না বি জেন্টাল, মানে জাস্ট মেথডসটা দেখানোর জন্য কর, প্যালপেট করতে হবে না তোকে, পাবি না। আপার বর্ডার অফ লিভার ডায়ালাইস যদি হেপাটোমেগালি আমরা পাই তখনই করব, না হলে দেখার দরকার নেই, ঠিক আছে। আর কি দেখি, আর কি দেখা হয়? লেফট লোব কিভাবে প্যালপেট করে? লেফট লোব অফ লিভার জানিস? স্যার লিভারের Epic- স্প্যানটাকে দেখে নিতে হবে স্যার, তারপর সেটা তো হলো, লেফট লোব কিভাবে দেখি? এপিগ্যাস্ট্রিক রিজিয়নটা প্যালপেট করে দেখতে হবে এখানটা, তুই যেরকম ভাবেই করলি, ঠিক আছে। দেখ এরকম ভাবে আমাদের আমি উল্টো দিক থেকে হবে না যদিও, এখানে যেটা কস্টাল মার্জিন রয়েছে ও যেটা ভুল করলো ও এইভাবে করছে, ঠিক আছে। তো জেনারেলি এইভাবে ও যেটা বললো সেটা ভুল নয়, একেবারে ভুল বলা যাবে না, অল্টারনেটিভ মেথডে অনেকে করে যে এরকম ভাবে প্যালপেট করে। তো এটা হচ্ছে কনভেনশনাল মেথড, যে আমাদের যে রেডিয়াল বর্ডার আছে সেইটা এর সঙ্গে প্যারালালি থাকবে, ঠিক আছে। তো প্যারালালি এভাবে যখন পেশেন্ট মানে এক্সপায়ার করবে, মানে যখন ইন্সপিরেশন নেবে তখন কি করব, হাতটা আমরা প্যালপেট করব, যখন নিঃশ্বাস ছাড়বে তখন আমরা এগোবো হাতটা, বুঝতে পেরেছিস তো। দেখে এইখানটায় আমরা প্যালপেট করে দেখব, ঠিক আছে। তাহলে আর কি কি পয়েন্টসে আমরা দেখি লিভার, বল। লেফট লুপটা আমরা যেভাবে দেখলাম এখানে, সেখানেই এপিগ্যাস্ট্রিক রিজিয়নটা প্যালপেট করতে হবে, প্যালপেট করে দেখতে হবে, পেশেন্ট লম্বা নিঃশ্বাস নেবে সেভাবে। এটা দিয়ে স্যার কি দেখলাম? হ্যাঁ, এবার পোরশনটা দেখলাম এটা। লিভারের তোর বাকি পোর্শনটা দেখবি, রাইট লোব অফ লিভারটা দেখবি, ঠিক আছে। এইখানটাই তোকে যদি স্পেসিফিক্যালি বলে লেফট লোব, বা নাও বলে তুই এপিগ্যাস্ট্রিক রিজিয়নটা প্যালপেট করে একবার দেখে নিবি যে লেফট লোব অফ লিভার ইনলার্জ আছে কিনা। হ্যাঁ, এক্সপিরেশন যখন নেবে, শ্বাস ছাড়বে যখন পেশেন্ট, তখন এগোবি তুই। কি কি পয়েন্টসে দেখা হয়? সারফেস মার্জিন, বর্ডার, কনসিস্টেন্সি, আর আচ্ছা যখন ধর সাপোজ এইখানটা এনলার্জমেন্ট পেলি, তাহলে কোথা থেকে মেজার করবি? স্যার পোস্টাল কস্টাল মার্জিন থেকে। কোথায়? হ্যাঁ সেটা ঠিক আছে, কোথায় করবি? কস্টাল মার্জিন তো এইটা পুরোটাই কস্টাল মার্জিন, তাই তো। এখান থেকে শুরু করে এটা পুরোটাই কস্টাল মার্জিন, তাহলে কোথা থেকে মাপবি? মিড ক্ল্যাভিকুলার লাইন, মিড ক্ল্যাভিকুলার লাইন টানা দরকার নেই, তুই দেখে নিলি কোটা মিড ক্ল্যাভিকুলার লাইন, সেখান থেকে মেজার করতে হবে, ঠিক আছে। কতটা এনলার্জমেন্ট হয়েছে, এখানে কতটা আমরা প্যালপেশন করে দেখলাম কতটা এনলার্জ আছে, উপর থেকে পারকাশন করে দেখলাম উপরে কতটা ডালনেস আছে, কোথায় ডালনেস আসছে, তাহলে সেখানে একটা লিভার স্প্যান আমরা বলি। লিভার স্প্যানের কত নরমালি, কত সাইজ, কত লিভার স্প্যানের? হ্যাঁ বল। 6 to 12 ইজ নর্মাল, মানে আপ টু 12 ইজ নর্মাল, ঠিক আছে। লিভার স্প্যান দেখার কি দরকার ছিল? আমরা তো নিচে পেয়ে গেলাম হাতে লিভার, হেপাটোমেগালি তো পেয়ে গেলাম, তাহলে লিভার স্প্যান দেখার কি খুব দরকার ছিল? উপরে উঠে বেরিয়েছে, উপরে উপরে আবার কি করে বাড়বে? লিভার বাড়লে তো নিচেই বাড়বে। হ্যাঁ, এক্সাক্ট কতটা বেড়েছে সেটা জানার জন্য, মানে বুঝলাম না, বুঝিয়ে বল একটু ভালো। সাইজটা তো তুই দেখে নিলি, এখানে তুই কতটা এনলার্জমেন্ট হয়েছে সেখান থেকে তো আমরা বলতে পারবো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি সেইটা দেখার জন্য। বুঝতে পেরেছিস তো আমাদের লিভারের উপরে কি থাকে? ঠিক আছে, লিভারের উপরে কি থাকে? লাংস থাকে। লাংসে যদি উপরে কোনো প্লুরাল এফিউশন থাকে তাহলে লিভারটাকে নিচের দিকে চলে আসবে, তো ডিসপ্লেসড হবে। সেখানে আমরা কি পাবো? নিচে আমরা যখন প্যালপেশন করে দেখছি তখন দেখবো হেপাটোমেগালি আছে, অথচ লিভার স্প্যানটা একই থাকছে বা কমে যাচ্ছে, সরি বেড়ে যাচ্ছে। প্লুরাল এফিউশন যদি থাকে লিভার স্প্যান বেড়ে গেছে আর হেপাটোমেগালি পাচ্ছি, বুঝতে পেরেছিস? মানে ও যেটা বললো যে হেপাটোমেগালি মানেই, মানে হাতে লিভার পাচ্ছি তার মানেই যে হেপাটোমেগালি তা নয়, তার জন্যই আমরা লিভার স্প্যানটা দেখি, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আর পড়ে নিস কি কি মাইল্ড, হোয়াট আর দ্য কজেস অফ হেপাটোমেগালি, টেন্ডার লিভার, ম্যাসিভ হেপাটোমেগালি কজ বলতো দুটো, থ্যালাসেমিয়া, ম্যাসিভ হেপাটোমেগালি, স্প্লিন বলিনি, লিভার পড়ে নিস। টেন্ডার হেপাটোমেগালি, হেপাটাইটিস, আর সিএইচএফ, ঠিকই বলেছিস তো। আর ফার্ম লিভার কোথায় হবে? সিরোসিস। আচ্ছা, পালসেটাইল লিভার কোথায় পাওয়া যায় বলতো? দেখ এগুলো একটু ভালো বলতে পারলে এগুলো জিজ্ঞেস করবো। পালসেটাইল লিভার কোথায় পাওয়া যায়? ট্রাইকাসপিড রিগার্জিটেশন, ঠিক আছে। পালসেটাইল লিভার কিভাবে দেখা হয় বলতো? দিদা বসতে পারবেন, একটু উঠে বসতে পারবেন? পারবেন না? পারবেন, বসুন একটু, বসুন, ধর একটু ধর, বেশ ঠিক আছে।
পালসেটাইল লিভারটা ওই ডান দিক থেকেই দেখা উচিত। তুই দেখ লিভারে যেখানে রাইট আপার কোয়াড্রেন্টে হাত রাখ, ঠিক আছে, আর এখানে হচ্ছে যেখানে হাত রাখলি তার সোজাসুজি ব্যাক সাইডে হাত রাখ, ঠিক আছে। এইভাবে পেশেন্টকে কি বলতে হবে, লম্বা নিঃশ্বাস নিন, দিয়ে ধরে রাখুন, লম্বা নিঃশ্বাস নিয়ে ধরে রাখুন, পারবে না যদিও পেশেন্ট, ঠিক আছে, লম্বা নিঃশ্বাস নিয়ে পেশেন্ট ধরে রাখবে, ঠিক আছে। তোর হাতটা দেখতে হবে, যদি পালসেটাইল লিভার থাকে তাহলে কি হবে, এরকম এক্সপ্যান্ড হবে, ঠিক আছে। দিস ইজ দ্য ওয়ে টু বল। জেবিপি আছে তা বলিস নি তো, আমি দেখতে পাচ্ছি সুপ্রাস্টার্নাল পালসেশন, কি বলছো দিদা, কি বলছে, ঠিক আছে বল, এটা কি বল, এই ওয়াটার হ্যামার পালস না, এটা ক্যারোটিড পালসেশন পাচ্ছিস, তার সঙ্গে একটা সুপ্রাস্টার্নাল পালসেশন রয়েছে, ঠিক আছে। এটা বুঝবি কি করে, ক্যারোটিড নাকি জেবিপি? হ্যাঁ না, জেবিপিটা কোথায় দেখা হয়, দুটো স্টার্ন, ঠিক আছে, একদম একদম আরো পেছনে হবে, এত এখানে হবে না। দিস ইজ ক্যারোটিড, ঠিক আছে, ক্যারোটিড পালসেশন রয়েছে, সুপ্রাস্টার্নাল পালসেশন রয়েছে, ঠিক আছে। দেখ পরীক্ষার সময় তোকে যে বলে দেওয়া হলো এটা সিএলডি পেশেন্ট, অ্যাসাইটিস পেশেন্ট, সেগুলো দেখলি, এটা দেখলি না, যেটা পাচ্ছি সেটা বলতে হবে, ঠিক আছে। ধর সিএলডি অনেককে দেখলাম শুধু যে সিস্টেমটা এক্সামিনেশন করেছিস সেটাই করেছিস, মানে অন্য কিছু লিখিসনি, মানে জিআই সিস্টেম এক্সামিনেশন করেছিস কিন্তু তার সিবিএস লিখিসনি, সিএনএস লিখিসনি, সেগুলো লিখতে হবে, পুরো ডিটেলসে লেখার দরকার নেই, যদি নর্মাল থাকে উইদিন নর্মাল লিমিট লিখে ছেড়ে দিবি, তো লিখতে হবে, ঠিক আছে। শুয়ে পড়ুন দিদা, অসুবিধা হলে শুয়ে পড়ুন। তো পালসেটাইল লিভার বোঝা গেল, এগুলো নট নেসেসারি যে তোকে করতেই হবে লিভার প্যালপেশনের সময়, কিন্তু যদি অনেক সময় এগুলো করতে বললে এটা করতে হবে। কি কি কজ, তোর মেনলি হচ্ছে ট্রাইকাসপিড রিগার্জিটেশন এবং সামটাইমস ইন কেস অফ ট্রাইকাসপিড স্টেনোসিস, এটা আমরা সিভিয়ার টিআর, সিভিয়ার যদি ট্রাইকাসপিড রিগার্জিটেশন থাকে সেখানে পালসেটাইল লিভার পেতে পারিস, ঠিক আছে। বেশ, স্প্লিন কিভাবে প্যালপেট করে, দেখা আর একবার একটু পেশেন্ট নন কোঅপারেটিভ হয়ে যাচ্ছে দিদা, আর একবার একটু দেখবে, হ্যাঁ এবার ছেড়ে দেবো, আপনি চলে যাবেন। পেশেন্ট না খেয়ে আছে কেন বুঝলাম না, আমারই পেশেন্ট। বেশ, একটু কেউ একজন দেখা চটপট, জাস্ট মেথডটা দেখা, বেশি এ করিস না, অ্যাসাইটিস আছে, হ্যাঁ যাই হোক থাক না, অসুবিধা পর। পেশেন্ট শ্বাস নেবে না, তো লম্বা নিঃশ্বাস নিতে বলবি তো, মাথাটা কোন দিকে থাকবে তোর, এখানে একদম এখানে বসবে, তাহলে কত টিবি পেশেন্ট থাকে, হয়েছে ঠিক করছে না কিছু মডিফাই করবি, ঠিক আছে, হ্যাঁ বেশ। না পেলে কিভাবে করবি, রাইট ল্যাটারাল করতে হবে পেশেন্টকে, রাইট ল্যাটারাল করে দেখতে হবে যদি না পাস, ঠিক আছে, আর তাও যদি না পাস হুকিং মেথড করে দেখতে পারিস, ঠিক আছে। টপ স্পেস জানিস কি জিনিস, কি জিনিস বল, বাউন্ডারিটা বল, টপ স্পেসের বাউন্ডারি কি, অ্যাবভ কি হয়, এটা এরকম কি রকম স্পেস, এটা শেপটা কি হয়, কি রকম একটা সেমিলুনার স্পেস, তার একটা আপার বাউন্ডারি আছে, একটা লোয়ার বাউন্ডারি আছে, একটা ল্যাটারাল সাইডে একটা বাউন্ডারি আছে, কি বাউন্ডারি গুলো বল, ওপরে কি আছে 6 rib এক্স্যাক্টলি, আর নিচের দিকে লেফট কস্টাল মার্জিন অ্যান্ড ল্যাটারালি মিড অ্যাক্সিলারি লাইন, তার মানে তোকে এখান থেকে শুরু করে 6th and 7th ইন্টারকস্টাল স্পেসটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। সেইটা দেখে নিলি, সেই জায়গাটাই তুই এইভাবে পারকাস করবি, 6th and 7th ইন্টারকস্টাল স্পেসে, এই মিডিয়াল থেকে ল্যাটারাল মানে স্টারনামের উপরে নয়, তারপর থেকে গিয়ে এই জায়গাটায় তোকে পুরোটা পারকাস করে করে আসতে হবে ইন দ্য 6th and 7th ইন্টারকস্টাল স্পেস, ঠিক আছে। দ্যাট ইজ ট্রপ স্পেস পারকাশন। ট্রপ স্পেস পারকাশন করে নর্মালি কি পাই আমরা, টিম্প্যানিক, টিম্প্যানিক অ্যাবডোমিনে যেটা আমরা টিম্প্যানিক বলি, লাংসে সেটা রেজোনেন্ট বলি, তাহলে টিম্প্যানিক পাই। এবার সেখানে ট্রপ স্পেসে ডাল কখন পাবো, পারকাস করে আমরা ডাল পাচ্ছি, স্প্লিন যদি বেড়ে যায়, স্প্লিনোমেগালি যদি হয়, আর যদি লেফট সাইডেড প্লুরাল ইফিউশন থাকে তাহলে আমরা পেতে পারি, বা কোনো ধর ফান্ডাসে কোনো টিউমার রয়েছে পেশেন্টের, সেখানে আমরা পেতে পারি, ঠিক আছে। যাই হোক, এই ট্রপ স্পেস পারকাশন, তারপরে পালসেটাইল লিভার, এগুলো একেবারে জানতেই হবে তা নয়, তবে জানলে ভালো, ঠিক আছে। বেশ, আর কিছু দেখবি পেশেন্টের, কিডনি দেখবি না, কিডনিটা বল কিভাবে কি দেখা হয়, এদিক থেকে কেউ একজন প্যালপেট কর কিডনিটা, চলে আয় চলে আয় চলে আয়, কর না কর। বাই ম্যানুয়াল প্যালপেশন কিভাবে করা হয়, বাই ম্যানুয়াল প্যালপেশন
ওটা তো ব্যালোটেবিলিটি বললি। বাই ম্যানুয়াল মানে কি দুটো হাতে দেখ, ওখান থেকে আমাদের যেখানে কিডনি থাকে সেখানে দেখ, মানে এই ফ্ল্যাঙ্কের এই জায়গাটা লাম্বার রিজিয়নটা আমরা নিচে একটা হাত থাকবে ওপরে একটা হাত থাকবে, এইভাবে প্যালপেট করে দেখবো যে কিডনিটা প্যালপেশন করা যাচ্ছে কিনা। ঠিক আছে, আর একটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে ব্যালোটেবিলিটি। ব্যালোটেবিলিটি মানে কি, মানে নিচের হাতটা দিয়ে দেখ এরকম একটা পাঞ্চ করবো, থ্রাস্ট দেবো, ঠিক আছে, সেখানে কিডনিটা কি হবে এরকম ভাবে উঠে গিয়ে এই হাতে আমার স্ট্রাইক করবে, তারপর আবার নিচে আসবে, দ্যাট ইজ কল্ড ব্যালোটেবিলিটি। এবার এই কিডনিটা কিভাবে দেখবো, ওই দিকেরটা ওইদিকে চলে যাবো আমি না কিভাবে দেখবো বল, এটা করেছিস তোরা অনেকে আমি দেখেছি, এইভাবেই দেখতে হবে এই সাইড থেকে, মানে আইডিয়ালি আমাকে ডান রাইট সাইড থেকে দেখা উচিত, সেইভাবেই দেখতে হবে, বুঝতে পেরেছিস তো, মানে ওইদিকে যাওয়ার দরকার নেই আমার, ঠিক আছে, এভাবেই বাই ম্যানুয়াল প্যালপেশন অ্যান্ড ব্যালোটেবিলিটিটা দেখতে হবে। হাতে লোকেশন লাম্বার রিজনে, বল কিছু বলছিস, কোনটা বল, হুকিং অবভিয়াসলি সেম সাইডে থাকবে না, হুকিং মেথড দেখাতে গেলে তোকে লেফট সাইডে আসতে হবে, ঠিক আছে, এটা আমি কিডনিটা বলছি, এইখানে হাত রাখবি, এখানে হাত রেখে মানে লাম্বার রিজিয়নে দেখে এ করতে হবে, ঠিক আছে। হুকিং মেথডটা পেশেন্টের দেখ, পেশেন্টকে তুই রাইট ল্যাটারাল পজিশনেও করতে পারিস, সুপাইন পজিশনেও থাকতে পারে, এই যে আমাদের লাগলো এই রাইট কস্টাল রিজিয়ন রয়েছে এইখানটায় আমরা হাত দিয়ে এইভাবে প্যালপেট করে দেবো, ঠিক আছে, যদি এখানে অ্যাসাইটিস আছে বলে আমি একদম এই ফিঙ্গারগুলো এ করতে পারছি না, ঠিক আছে, এইভাবেই দেখতে হবে, মানে এইভাবে তোর এখানে কোনো প্যালপেশন মানে প্যালপেট করতে পারছিস নাকি স্প্লিনটা সেটা দেখতে, পেশেন্টের পেন অ্যাবডোমেন, ঠিক আছে, বুঝতে পেরেছিস মেথডটা বোঝা গেছে তো, ঠিক আছে, এই পেশেন্টকে ছেড়ে দিই, বুঝলি অনেক কি হয়ে যাচ্ছে। আর কি দেখবো অস্কালটেশনে, কি কি দেখা হয়, মেনা সাম কোনো অ্যাওর্টিক কোনো ব্রুই রয়েছে কিনা, ওনাকে ডাক, কোথায় গেল আমাদের মেডিসিনের যে ছেলেটা ছিল কোথায় গেল, ডাক না পেশেন্ট ঠিক আছে, প্রভিশনাল ডায়াগনোসিসটা বল, প্রভিশনাল ডায়াগনোসিস বল, বলছি নিয়ে ওকে নিয়ে যাও না ওনাকে, পেশেন্ট পাঠিয়ে দাও, হ্যাঁ পাঠিয়ে দাও, ডিসকমফর্ট হচ্ছে, এত গরম, বল প্রভিশনাল ডায়াগনোসিস বল, হ্যাঁ বল, সাপোজ এটা একটা ডিসিএলডি কেস, ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ, ডায়াগনোসিস কিভাবে বলবি, ডিকম্পেনসেটেড যখন বলছিস তখন আর কমপ্লিকেটেড উইথ অ্যাসাইটিস বলার দরকার নেই, ডিকম্পেনসেটেড মানেই হচ্ছে পেশেন্টের অলরেডি অ্যাসাইটিস টোটাল হাইপারটেনশন হয়ে গেছে, ঠিক আছে, আর ইটিওলজি বলতে হবে, অ্যালকোহলিক বা ভাইরাল পোস্ট ভাইরাল হেপাটাইটিস, আর উইথ সাইন্স অফ পোর্টাল হাইপারটেনশন বলতে পারিস, ঠিক আছে, বা হেপাটোসেলুলার ফেলিওরের কোনো ফিচার্স আছে কিনা, যেগুলো বললাম স্টিগমাটা যেগুলো থাকে, হেপাটোসেলুলার জন্ডিস আছে কিনা, যদি জন্ডিস থাকে তার মানে কি হেপাটোসেলুলার ফেলিওর আছে, মানে হেপাটোসেলুলার ফেলিওরের কোনো ফিচার্স আছে কিনা সেটা বলতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে কমপ্লিট ডায়াগনোসিস। বেশ ঠিক আছে, তোরা জিআই সিস্টেমটা পড়, মানে অ্যাসাইটিস বেসিক্যালি পেশেন্ট কিন্তু ক্রনিক লিভার ডিজিজ, আমার মনে হচ্ছে না এখনো ইভ্যালুয়েশন হয়নি, পেশেন্টের অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি হয়েছে, সিটি স্ক্যান একটা প্ল্যান আছে ওনার, ওই এটা ড্রেন করে ফ্লুইডটা ড্রেন করে ওনার একটা সিটি স্ক্যান করাবো, মোস্ট লাইকলি পেশেন্টের একটা ওভারিয়ান সিএ থাকলেও থাকতে পারে, বা টিউবারকুলোসিস মনে হচ্ছে না, তো এ নয় আর কি, ডিসিএলডি নয়, লিভার ডিজিজ মনে হচ্ছে না, যাই হোক, তবে অ্যাসাইটিসের পেশেন্ট এলে এরকম তোর যদি প্রভিশনাল ডায়াগনোসিস নাও বলতে পারিস তাহলে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলতে হবে, ঠিক আছে, যে একটা ওভারিয়ান সিএ হতে পারে, ঠিক আছে, বা একটা টিউবারকুলোসিস হতে পারে, ডিসিএলডি হতে পারে।